নীলা সরে যাওয়ার জন্য উঠতেই শাওনের মা শক্ত মুখে বললেন, তোমাকে উঠতে বলেছি? নীলা অপ্রস্তুত হয়ে তাকিয়ে আবার বসলো। শাওন ওর প্লেট নিয়ে নীলার পাশে এসে বসলো। আমার যে কেমন অদ্ভুত অনুভূতি হচ্ছে সেটা আমি জানি। ভাবা যায় শাশুড়ির পাশে বসে খাচ্ছি। শাওন নীলার দিকে প্রশ্নসূচক চোখে তাকালো। নীলা না সূচক মাথা নেড়ে খেতে লাগলো। আজ বউ ভাত, শাড়ি চেঞ্জ করে আমি যেটা দেব সেটাই পরবে তুমি। শাশুড়ি বলল নীলাকে। নীলা শাশুড়ির দিকে চোখ পিটপিট করে তাকিয়ে হ্যাঁ সূচক মাথা নাড়ল। খাওয়া শেষ হতেই শাশুড়ি নীলাকে বলল, আমার রুমে এসো, শাড়ি নিয়ে যাও। নীলা শাশুড়ির পিছু পিছু ওনার রুমে গিয়ে ঢুকলো। এই প্রথম নীলা ওর শাশুড়ির রুমে ঢুকলো। শাশুড়ি মা একটা অনেক সুন্দর কালো খয়েরি রঙের শাড়ি নীলার হাতে দিল। এটা পরে এসো। শাশুড়ি নীলাকে বলল। শাশুড়ি মাও শাওনের মতোই হাসে না। শাওনের মতো বলতে শাওন আগে যেমন গোমরা মুখ ছিল তেমন। হয়তো সুইটের শোকে, নাকি উনি এমনই। নীলা শাশুড়িকে নিয়ে বের হয়ে এলো। রুমে এসে ঢুকে দরজা বন্ধ করে দিল। তারপর শাড়ি পরতে লাগলো। শাড়িটি সত্যিই অনেক সুন্দর। নীলা শাড়িটি ঠিকভাবে পরে নিল। It suits you perfectly. পেছন থেকে বলে উঠল শাওন। নীলা অনেক বেশি চমকে উঠল। উনি কিভাবে? আমি তো দরজা বন্ধ করেছিলাম তাহলে। নীলা স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল, পেছনে ঘুরল না। এটাই হওয়ার বাকি ছিল মনে হয়। আমি এখন কি করব? উনি আমার শাড়ি পুরোটাই। নীলা মাথা নিচু করে রইল আর এক হাত দিয়ে শাড়ির আঁচল চেপে ধরল। আমি দেখতে চাইনি তোমার দোষ, তুমি ব্যালকনি চেক করোনি। শাওন শান্ত গলায় বলল, এখন উনি সহজেই আমার ঘাড়ে দিয়ে দিলেন। উনি ইচ্ছে করেই সবটা। সত্যি উনি অনেক বেশি খারাপ। আমার এই পরিস্থিতিতে এখন অদৃশ্য হয়ে যেতে ইচ্ছে করছে। নীলা ওভাবেই দাঁড়িয়ে রইল। শাওনও আর কোনো কথা বলছে না। পেছনে ঘুরতেও কেমন যেন লাগছে, কিন্তু এভাবে আর কত সময়? নিচে সবাই অপেক্ষা করছে হয়তো। কি করেছো তুমি আমার উপর? শাওন বলে উঠল। কি বলছেন উনি এসব? আমি আবার কি করলাম? পিসিমণি নিচ থেকে জোর গলায় বলল। নীলার পা তো নড়ছেই না, কারণ পিছনে ঘুরতে পারবে না নীলা। যাও নাকি থাকতে যাচ্ছ? শাওন বলল। নীলা কোনো দিকে না তাকিয়ে তাড়াতাড়ি ঘুরেই দরজার কাছে এগিয়ে গেল। তারপর দরজা খুলে বের হয়ে এলো। শাওন আবার পিছন থেকে এসে নীলার হাত ধরল। নীলা হক চুকিয়ে গেল আর শাওনের দিকে না তাকিয়েই বলল, কি করতে চাচ্ছেন আবার? একসাথে যেতে যাচ্ছি। শাওন বলল। শাওন নীলার হাত ধরে নীলাকে নিয়ে নিচে নেমে এলো। সবাই নিচে অপেক্ষা করছিল। কাকা কাকি আর প্রভাতীও এসেছে। নীলা শাওনের কাছ থেকে নিজের হাত সারিয়ে নেওয়ার চেষ্টা করতেই শাওন নীলার দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালো। স্নোবেলের কাছে যাব। নীলা থেমে থেমে বলল। শাওন নীলার হাত ধরে রেখে নীলার কাছে এসে আস্তে করে বলল, তোমার স্নোবেল ভালো আছে, চিন্তা করা লাগবে না। ওকে ছাড়, এখন কেউ নিয়ে যাবে না তোর মিলাকে, বলল কাকিমণি। শাওন তাও নীলার হাত ধরেই রইল, কিন্তু লাভ হলো না। কাকিমণি নীলাকে জোর করে শাওনের কাছ থেকে নিয়ে গেল। সত্যি হাসি পাচ্ছে উনি যা শুরু করেছেন। সেদিন অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে কাটলো। অনেকের সাথে পরিচয় হতে হলো, কিন্তু শাওন সারা দিনে নীলাকে চোখের আড়াল হতে দিলেন না। কিন্তু রাতের খাওয়া দাওয়া শেষে হয়ে গেল আরেক কাণ্ড। খাওয়া শেষ করতেই শাওনের ফোনে একটা কল আসলো। শাওন ফোন তুলে কথা বলতে বলতে এক সাইডে চলে যাওয়ার সাথে সাথে নিপা নীলাকে এক হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। সাথে অন্য কাজিনরাও ছিল। ওরা নিয়ে নীলাকে এক কোণার ঘরে ঢুকিয়ে দিয়ে বলল, একদম চুপচাপ এখানে থাকবা, দেখি এখন তোমাকে কিভাবে খুঁজে বের করে। বলেই দরজা বন্ধ করে দিল। নীলাকে কিছু বলার সুযোগই দিল না। এখন বোকার মতো বসে থাকা ছাড়া উপায় নেই। এ কেমন জ্বালা! রুমটা গোডাউনের মতো, মাকড়সার জালে ভরা, আর চারিদিকে আবছা অন্ধকার। এখন এই গরিলা আমাকে খুঁজে না পাওয়া অবধি হা করে বসে থাকতে হবে আমার। নীলা রুমটার ভেতরটা দেখতে লাগলো। রুমটার সাথে একটা ব্যালকনিও আছে। নীলা এগিয়ে গিয়ে ব্যালকনিতে দাঁড়ালো। চাঁদ তো দেখা যাচ্ছে না, কিন্তু বাইরে আলো ভালোই আছে। নীলা মুগ্ধ চোখে বাহিরের দিকে তাকিয়ে রইল। আচমকা শাওন নীলাকে পেছন থেকে জড়িয়ে ধরল। নীলা একটু চমকে গেল। শাওন একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, পেয়ে গেছি। নীলা ঘাড় ঘুরিয়ে শাওনের দিকে তাকালো। শাওন নীলার চোখের দিকে তাকিয়ে রইল। নীলা চোখ সরিয়ে সামনের দিকে তাকালো।
মাথা নিচু করে বলল নীলা। শাওন নীলাকে ছেড়ে দিয়ে নীলাকে শাওনের দিকে ঘোরালো, কিন্তু কিছু না বলে তাকিয়ে রইল। নীলা অবাক হয়ে প্রশ্ন করল, কি কিছু বলবেন? আমার যেটা পাও না সেটা কবে পাবো আমি? শাওন নীলার ঠোঁটের দিকে ইশারা করে বলল। নীলা সরু চোখে তাকিয়ে বলল, দিয়েছি তো, তাও একটা না 4টা। শাওন প্রশ্নসূচক চোখে তাকিয়ে বলল। মানে? নীলা শাওনের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, মানে আবার কি? 4বার দিয়েছি, প্রতিশোধ হয়ে গেছে। আপনার কি মনে হয় আপনি একাই ঘুমিয়ে থাকার সময় সুযোগ নিতে জানেন? আমি জানি না। বলেই মুখ ভেঙচি দিয়ে একটু ভাব নিয়ে রুম থেকে বের হয়ে গেল। শাওন জায়গায় দাঁড়িয়ে নীলার দিকে তাকিয়ে রইল। এখন আমিও বলবো না কখন দিয়েছি, বুঝুক কেমন লাগে। তোরা এত সময় কোথায় ছিলি? জিজ্ঞেস করলো পিসিমণি। নীলা কিছু না বলে শুধু হাসলো। মিলা এত জলদি পেলো কি করে তোমাকে? তুমি নিশ্চয়ই দরজা ধাক্কিয়েছো। চোখ পাকিয়ে বলল নিপা। নীলা নিপার দিকে বোকা হয়ে তাকিয়ে রইল। নিপা নীলাকে চোখ দিয়ে ইশারা করে উত্তর দিতে বলল। নীলা কিছু বলার আগেই শাওন বলে উঠল, তোর সারাদিন আর কোনো কাজ নেই? না নেই। সাথে সাথে বলল নিপা। উফ, অনেক হয়েছে, থাম এবার। বলল পিসিমণি। অনেক দিন তো হলো, এবার তো তোদের একটা বাচ্চা নেওয়া উচিত। বলে উঠল সেই উটকো বুড়িটা। নীলা এদিক ওদিক তাকাতে লাগলো। এই উটকো মহিলাটা হলো নীলার শাশুড়ির বড় বোন। উফ, শাড়ি চেয়েও অসহ্য এই মহিলা। ফুলসজ্জা আর বউ ভাতে মন ভরেনি, এখন বাচ্চাও চাই। বাচ্চা এখনই না, আর এই বিষয়টা আমি বুঝে নেবো। তাই এটা নিয়ে আমি কারোর মাথা ব্যথা যাচ্ছি না। গম্ভীর চোখে তাকিয়ে বলল শাওন। নীলা আর চোখে তাকালো শাওনের দিকে। উটকো মহিলাটি একটু অসন্তুষ্ট হয়ে চুপ করে রইল। আচ্ছা বাবা, তোদের ইচ্ছা মতোই নিস। এখন সবাই যা, গিয়ে ঘুমা। হাসি মুখে বলল কাকিমণি। সবাই নিজ নিজ রুমে চলে যেতে লাগলো। নীলা শাওনের আগে আগে হেঁটে চলে এলো, না হলে শাওন আবার সবার সামনে হাত ধরে নিয়ে আসতো। নীলা ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে সব গহনা খুলতে লাগলো। কালই ঢাকা ফিরবো আমরা। শাওন রুমে ঢুকতে ঢুকতে বলল। নীলা ঘুরে শাওনের দিকে তাকালো আর ঠোঁট উল্টে বলল। এত জলদি কেন? শাওন ভ্রু কুঁচকে বলল, তোমার কলেজ চলছে সেদিকে খেয়াল আছে ম্যাডাম? এতদিন কলেজ বাদ দিয়ে যে ঘুরিয়ে বেরিয়েছো, আর এখন তো পুরো কলেজ যাওয়াই বন্ধ করেছো। রেজাল্ট ভালো না হলে আমি তোমাকে দেখে নেবো কিন্তু। আবার সরু শাওনের সেই চোখ রাঙানো কথাবার্তা। নীলা মুখ ভেঙচি দিয়ে আয়নার দিকে ঘুরলো আর মুখ ফুলিয়ে বলল, আরো কিছুদিন থাকতে যাচ্ছি আমি, কালই কেন যেতে হবে? কাল মানে কাল, কোনো রকম প্রশ্ন ছাড়াই যেতে বাধ্য তুমি। শাওন বলল। নীলা রেগে শাওনের দিকে তাকিয়ে বলল, সব সময় হুকুম চালান কেন? তাছাড়া আপনি যেটা চাইবেন সেটাই কেন শুনবো আমি? শাওন কাবার থেকে নিচের শার্ট বের করতে করতে বলল, কারণ আমি তোমার থেকে বড়। বড় না চাই? বিড়বিড় করে বলে উঠল নীলা। কিন্তু শাওন শুনে ফেলল আর নীলার দিকে ভ্রু কুচকে তাকালো। কি বললো মাত্র? শাওন বলল, বলেছি বড় না চাই। আমি কি ছোট বাচ্চা? আমিও বড়, তাই আমি আপনার হুকুম শুনতে রাজি না। মুখ ভেঙচি দিয়ে বলল নীলা। শাওন নীলাকে উপহাস করে বলল, তুমি বড়? তোমার দিক থেকে তো মনেই হয় না। একটা গাধারও তোমার চেয়ে ভালো বুদ্ধি আছে। নীলা রেগে গিয়ে বলল। মানে আমি মূর্খ, এটাই বলতে চাচ্ছেন তো? বলে উঠল নীলা। শাওন কোনো কিছুই বলল না। শাওন নিজের শার্ট বের করতে ব্যস্ত। নীলা রেগে বলে উঠল, আমি মূর্খ হলে আপনার মাথা ফাঁকা। শাওন ভ্রু কুচকে নীলার দিকে তাকিয়ে বলল। হোয়াট? নীলা শাওনকে পাত্তা না দিয়ে ড্রেসিং টেবিলে হাতের চুড়িগুলো খুলে খুলে রাখতে লাগলো। শাওন নীলার কাছে এসে নীলার হাত ধরে টেনে ওর দিকে ঘোরালো। নীলা চোখ পাকিয়ে তাকালো আর বলল, কি করছেন? দেখছেন না আমি কাজ করছি? কার মাথা ফাঁপা? শাওন নীলার দিকে এগিয়ে আস্তে আস্তে বলল। নীলা এদিক ওদিক তাকিয়ে পিছিয়ে যেতে যেতে বলল, কানে শুনতে পান না নাকি? তাও কেন জিজ্ঞেস করছেন? বলতে বলতেই পেছনের বিছানায় বাধা পেয়ে গেল। এখন কোথায় যাব আমি? আমার হার্টবিট আবার বেড়ে যাচ্ছে। শাওন নীলার সামনে এসে দাঁড়ালো। কি কি কি? বলল নীলা। শাওন এক হাত নীলার গালের মধ্যে ডুবিয়ে দিল। নীলা চোখ বন্ধ করে ফেলল। এখন বলো তো কে বড়? শাওন শান্ত গলায় বলল। নীলা আস্তে আস্তে চোখ খুলল আর শাওনের দিকে তাকালো। শাওন আর এক পা এগিয়ে আসতেই নীলা চোখ নামিয়ে বলে উঠল,
আপনি বড়, এখন যেতে দিন প্লিজ। শাওন তখনই নীলার কপালে কিস করে বলল। কোথায় যাবা? আবার শুরু শাওনের দুষ্টুমি। ঝগড়া করেও শান্তি নেই। আগে ঝগড়া করে নীলাকে হুটহাট ঘর থেকে বের করে দিত, কিন্তু এখন কিস করে। কি? শাওন প্রশ্নসূচক চোখে তাকিয়ে বলল। নীলা শাওনের চোখের দিকে তাকালো, কিন্তু আবার নামিয়ে নিল। শাওন মিষ্টি হাসি দিয়ে নীলার গালে কিস করলো। নীলা চোখ বন্ধ করে শাড়ির আঁচল চেপে ধরল। তখনই স্নোবেল সে নীলার পায়ের কাছে ঘুরঘুর করতে লাগলো। নীলা স্নোবেলের দিকে তাকিয়ে শাওনকে কাছ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে বলল। ছাড়ুন আমাকে। আমি তোমার এই নোবেলকে এখানেই রেখে যাব। হি রিয়েলি ইজ আ থার্ড পারসন। শাওন ভ্রু কুঁচকে স্নোবেলের দিকে তাকিয়ে বলল। তারপর নীলাকে ছেড়ে দিল। নীলা শাওনের কথায় অবাক হয়ে গেল। আমি মোটেও রেখে যাব না ওকে, ও আমার সাথে যাবেই যাবে। নীলা বলে উঠল। গেলেও আমাদের সাথে এক রুমে থাকতে দেবে না। বলল শাওন। হ্যাঁ জানি তো, যাতে আমার সাথে এগুলো করতে অসুবিধা না হয়। মুখ ভেঙচি দিয়ে বলল নীলা। শাওন সাথে সাথে একটা টান দিয়ে নীলাকে একদম শাওনের কাছে নিয়ে এলো। নীলা চমকে গেল। শাওন মুচকি হেসে বলল। আমার কোনো অসুবিধা হবে না, হবে তোমার। প্রমাণ দেখবা? নীলা হক চুকিয়ে গেল আর শাওনকে ঠেলে সরিয়ে দিয়ে বলল। একদম না। তাহলে আমি যেটা বললাম ওটাই ফাইনাল। মুচকি হেসে বলল শাওন। তারপর চেঞ্জ করতে চলে গেল। নীলা স্নোবেলের দিকে তাকালো। স্নোবেল একপাশে বসে নীলার দিকে তাকিয়ে লেজ নাড়ছে। গরিলাটা সত্যি অসভ্য, স্নোবেলকে এখন দূরে সরাতে চাচ্ছে। নীলা এগিয়ে গিয়ে স্নোবেলকে নিয়ে স্নোবেলের বিছানায় বসিয়ে দিল, কিন্তু স্নোবেল লাফাতে লাগলো। এই কয়েকদিনে সে অনেক মিস করেছে নীলাকে। নীলা স্নোবেলের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। শাওন ফ্রেশ হয়ে বের হয়ে এলো। নীলা স্নোবেলের দিকে হাসি মুখে তাকিয়ে কাবার থেকে নিচে শাড়ি নিয়ে ফ্রেশ হতে গেল। ফ্রেশ হয়ে বের হতেই দেখলো শাওন নীলার লাগেজ প্যাক করে ফেলেছে। শাওন তার মানে কালই ফিরবে। অর্থাৎ সেই মরা বাড়ির মতো কলেজে আবার যেতে হবে। সত্যি অসহ্যকর। শাওন নীলাকে দেখে লাগেজ বিছানা থেকে নামিয়ে রাখতে রাখতে বলল। আমি সব প্যাক করে দিয়েছি, কাল সকালে বের হব। নীলা সরু চোখে তাকিয়ে বলল। কিছু বলেও লাভ হবে না জানি, তাই না বলেই ভালো। শাওন ভ্রু কুচকে তাকিয়ে বলল। শুয়ে পড়ো, দাঁড়িয়ে আছো কেন? নাহলে কাল সকালে তোমাকে ডাকলে আবার বলবা যে এত রাতে তোমাকে ডাকছি কেন। নীলা চোখ পাকিয়ে শাওনের দিকে তাকালো আর বলল। আমার ঘুম সকাল সকালই ভাঙে, কিন্তু আপনার কারণে উঠতে পারি না। নিজে তো ওঠে না, আমাকে উঠতে দেয় না। আমি রিনা, আমি সরু চোখে তাকিয়ে বললাম। হ্যাঁ দেন নাই তো, আর আপনার জন্যই তো রাতে শান্তি করে ঘুমোতেও পারি না। মুখ ভেঙচি দিল নীলা। কি? শাওন ভ্রু কুচকে তাকিয়ে বলল। হ্যাঁ আপনার জন্যই। নীলা বলল। তার মানে এগুলো তোমার ভালো লাগে না? শাওন বলল। নীলা শাওনের এই প্রশ্নে থতমত খেয়ে গেল, তাও নিজেকে সামলে নিয়ে বলল। হ্যাঁ হ্যাঁ লাগে নাই তো, সব সময় উল্টাপাল্টা কাজ করেন আমার সাথে। ওকে দেন, ঘুমাও তুমি শান্তিতে। বলেই শাওন লাইট বন্ধ করে শুয়ে পড়ল। নীলা হাঁ করে কয়েক সেকেন্ড দাঁড়িয়ে রইল। কি হলো বিষয়টা বুঝলো না, তাই গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে শাওনের পাশে শুয়ে পড়ল। শাওন নীলার দিকে পিঠ ফিরিয়ে শুয়ে আছে। অন্যদিন তো আমার দিকে ঘুরেই শোয় আর আমাকে জড়িয়েও ধরে। আজ কি হলো? উনি কি আমার কথায় রাগ করেছেন? এখন রাগ করে আমাকে আর জড়িয়ে না ধরলে ধুর ছাতা ভাল লাগে না। হয়তো বেশি বলে দিয়েছি আমি। এখন কি করব? ওনাকে এখন আবার বলবো যে জড়িয়ে ধরতে পারেন? না না, অসম্ভব। বললে উনি মজা করবেন আবার আমাকে নিয়ে। উফ, কি করব? কিছু করার নেই। আজ হয়তো এভাবেই ঘুমোতে হবে, সব আবার নিজের দোষে। খুব সকালেই শাওন আর নীলা রওনা হলো। সবাই আরো কিছুদিন থাকতে বলল, কিন্তু শাওনের অফিসের কি না কি গুরুত্বপূর্ণ কাজ, তাই যেতেই হবে, তাই ফিরতে তো হবেই। তবে এখন সমস্যা হলো শাওন নীলার সাথে কথা তো স্বাভাবিকভাবেই বলছে, কিন্তু কেন জানি মনে হচ্ছে উনি দূরে সরে আছেন। হয়তো কালকের ওই কথাগুলো আমার ওভাবে বলা উচিত হয়নি। ফেরার পথে শাওনের দিকে অনেকবার তাকালো নীলা। এক পর্যায়ে শাওন প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে শুধু এইটুকুই বলল। কি কিছু বলবা? নীলা না সূচক মাথা নাড়ল। দুপুরের পরেই ঢাকা ফিরল। ফেরার পরেই শাওন রেডি হয়ে অফিসে চলে গেল। আর যাওয়ার একটু পরেই বাহির থেকে এক ডেলিভারিতে খাবারও পাঠিয়ে দিল নীলার জন্য। রাগ করেছেন কি করেনি সেটাও স্পষ্ট না।
গাড়িতে বসেও তো কিছু বলতে পারলাম না, একা একা লাগছে এখন। যদিও স্নোবেল আছে, তাও কিছু করার মতো না পেয়ে নীলা শাওনের পেন্টিং রুমে গিয়ে ঢুকলো। ঢুকতেই নীলার পদ্ম ফুল সহ সেই ছবিটা ক্যানভাসে আঁকা। উনি অনেক বেশি ভালো আঁকেন। ইস, যদি আমিও ওনাকে আঁকতে পারতাম। কিন্তু এটা সত্যি অদ্ভুত যে প্রথমে যেদিন এই রুমে ঢুকলাম উনি আমাকে এই রুম থেকে একেবারে বের করে দিলেন, কিন্তু এখন সেই রুমে আমারই ছবি এঁকে রাখা। সত্যি সবাই বদলে গেছে। আজ রাতের রান্না নীলাই সেরে ফেলল। শাওন এসে পড়লে নীলাকে আর করতে দেবে না, বরং বলে উঠবে, রান্না করতে জানো না, তাও কেন করতে এসেছো? সন্ধ্যার পরেই শাওন ফিরে এলো, কিন্তু রান্না দেখে ভালো মন্দ কিছুই বলল না, চুপচাপ বসে খেয়ে নিল। আপনি কি রাগ করে আছেন আমার উপর? নীলা প্রশ্ন করে ফেলল। এটা মনে হবার কারণ? শাওন স্বাভাবিকভাবে তাকিয়ে বলল, গরিলা অ্যাক্ট। এখন আবার কারণ জানতে চাচ্ছে না? এমনি বলল নীলা। তারপর আর কিছু বলল না। রাতে ঘুমানোর সময় শাওন নীলার গায়ে চাদর টেনে দিয়ে বলল যে তাই ড্রয়িং রুমে চলে গেল। নীলার সত্যি অনেক অসহ্য লাগছে এখন, ঘুমও আসছে না। নীলা উঠে ড্রয়িং রুমে চলে এলো। শাওন সোফায় বসে টি টেবিলের উপর একটা মডেল বানাচ্ছে। শাওনকে দেখে নীলার দিকে প্রশ্নসূচক চোখে তাকিয়ে বলল, ঘুমোওনি কেন এখনো? কাল থেকে তো কলেজ যেতেই হবে তোমার। আপনি কখন ঘুমাবেন? নীলা বলল। আমার দেরি হবে, সো যাও আর ঘুমাও। বলে শাওন আবার নিজের কাজে ব্যস্ত হয়ে গেল। এখন সত্যি অসহ্য লাগছে। নীলা এগিয়ে গিয়ে শাওনের পাশে বসে পড়ল। শাওন ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, এখানে বসেছো কেন? আমি এখন ঘুমাবো না, আপনার কাজ দেখবো আমি এখন। বলে উঠল নীলা। চুপচাপ ঘুমোতে যাও তো। গভীর চোখে তাকিয়ে বলল শাওন। না, দেখবো আমি। নীলা শক্ত মুখ করে বলল। ঘুমোতে যেতে বলেছি। শাওন বলল। নীলা এবার মুখ কালো করে বলল, আপনি আবার আমার সাথে ক্যাট ক্যাট করা শুরু করেছেন, খারাপ আপনি। শাওন ভ্রু কুঁচকে নীলার দিকে তাকিয়ে রইল। নিন, শুরু করেন। শাওন আর কিছু না বলে কাজে মন দিল। নীলা মনোযোগ দিয়ে দেখতে লাগলো। মাঝে মাঝে নীলার মনে প্রশ্ন আসে যে শাওনকে ছেড়ে দিল কেন সুইটি? শাওন তো সব দিক থেকেই পারফেক্ট। প্রশ্নটা আসলেও করিনি কখনো, আজও করলো না, কারণ সুইটি শাওনকে ছেড়ে না দিলে নীলা পেত না। চিন্তা করেই মুখে একটা হাসি চলে এলো, আর নীলা নিজের অজান্তেই শাওনকে পাশ থেকে জড়িয়ে ধরলো। শাওন অবাক হয়ে নীলার দিকে তাকালো। এখন নীলার খেয়াল হলো যে নীলা কি করে ফেলেছে, তাই সাথে সাথে শাওনকে ছেড়ে দিয়ে অন্যদিকে তাকালো। কয়েক সেকেন্ড পর আস্তে আস্তে শাওনের দিকে তাকালো। শাওন নীলার দিকেই তাকিয়ে আছে এখনো। নীলা চোখ নামিয়ে বলল, আমি তো। শাওন নীলার কাছে এগিয়ে আসতেই নীলা কাঁচুমাচু হয়ে তাকালো। শাওন সরে গিয়ে আবার নিজের কাজ করতে লাগলো। নীলা আর চোখে শাওনের দিকে তাকালো। উনি এত ভালো হয়ে গেলেন কিভাবে? নাকি আমার কথাটা উনি সিরিয়াস ভাবে নিয়েছেন? ঘুমোতে যাও, আমার অনেক দেরি হবে। শাওন কাজ করতে করতে বলল। নীলা কিছু না বলে হতাশ চোখে তাকিয়ে বসে রইল। শাওন নীলার দিকে তাকাচ্ছে না, মনোযোগ দিয়ে কাজ করছে। কার জন্য বানাচ্ছেন এটা? নীলা প্রশ্ন করল। নাম বললে চিনবা তুমি? শাওন নীলার দিকে না তাকিয়েই বলল, আপনি আমাদের ঘর বানাবেন কবে? নীলা প্রশ্ন করে বসলো। শাওন এবার কাজ থামিয়ে নীলার দিকে তাকালো। নীলা কি বলবে বুঝতে না পেরে চোখ নামিয়ে রাখলো। আই উইল। মৃদু হাসির সাথে বলল শাওন। নীলা শাওনের কথা শুনে শাওনের দিকে তাকালো, আর নীলার মুখেও একটা হাসি চলে এলো। আমাদের ঘর হবে, সত্যি অনেক খুশি লাগছে। শাওন সেই মৃদু হাসির সাথে আবার কাছে মনোযোগ দিল। নীলাও দেখতে লাগলো, আর দেখতে দেখতেই ঘুমিয়ে গেল। সকালে যখন ঘুম ভাঙলো তখন নিজেকে বিছানায় আবিষ্কার করলো, অর্থাৎ শাওন রাতে নীলাকে বিছানায় নিয়ে এসেছিল। কিন্তু এখন উনি কোথায়? আজ এত জলদি ঘুম থেকে উঠে গেছেন? নীলা গা থেকে চাদর সরিয়ে রুম থেকে বের হয়ে এলো। শাওন সোফায় একপাশ ফিরে ঘুমিয়ে আছে। সামনে টি টেবিলে শাওনের তৈরি করা একটা ঘরের মডেল। নীলা রুম থেকে একটা চাদর এনে শাওনের গায়ে দিয়ে দিল। তারপর রান্নাঘরে গিয়ে নাস্তা বানিয়ে নিল। শাওন হয়তো রাতে ঘুমাতেই পারেনি। নীলা রুমে গিয়ে শাওনের অফিসের জন্য শার্ট, টাই, গায়ের কোট, ঘড়ি বিছানায় সাজিয়ে রাখলো, যাতে শাওন সবই হাতের কাছে পেয়ে যায়। নীলার সাজিয়ে রাখতে রাখতেই শাওন রুমে এসে ঢুকলো। নীলা একটু অপ্রস্তুত হয়ে গেল। আপনি উঠে গেছেন? বলল নীলা।
শাওন মৃদু হাসি দিয়ে বলল। এত কিছু কবে শিখেছো? নীলা কিছু না বলে অন্যদিকে তাকিয়ে রইল। লজ্জা লাগছে নীলার এখন। শাওন তোয়ালে নিয়ে শাওয়ার নিতে চলে গেল। নীলা ডাইনিং এ এসে খাবার রেডি করতে লাগলো। রেডি করা শেষ হতেই সোফার উপর থাকা শাওনের ফোনটা বেজে উঠল। নীলা এগিয়ে গিয়ে ফোনটা হাতে নিল। সুমনা ফোন করেছে। নীলা ফোন তুলে কানে দিতেই সুমনা বলে উঠল। শোন, ফ্লাইট বুক করে ফেলেছি। আমাদের প্রজেক্টের জন্য 1 মাসের বেশি হয়তো লাগবে। তুই কি সব রেডি করেছিস? এদিকে রবিনও অসুস্থ, ও থাকলে পরে তোকে ঝামেলায় ফেলতাম না। নীলা থমকে দাঁড়িয়ে রইল। হ্যালো হ্যালো, তুই কি শুনতে পাচ্ছিস না? সুমনা ওপাশ থেকে বলল। নীলার মুখ থেকে কোনো কথা বের হলো না। নীলা কান থেকে ফোন নামিয়ে হাতে ধরে রাখলো। উনি কি সত্যি এতদিনের জন্য চলে যাবেন? আমাকে তো একবারের জন্য বললেন না। নাকি উনি আমার উপর এতটাই রাগ করেছেন যে আমার থেকে এত দূরে সরে থাকতে চাচ্ছেন? নীলা এসে রুমে ঢুকলো। শাওন ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজের টাই ঠিক করছিল। নীলাকে দেখে ভ্রু কুঁচকে বলল। কি হয়েছে, মুখের এই অবস্থা করে রেখেছো কেন? নীলা কিছু না বলে দাঁড়িয়ে রইল আর চোখের পানি অনেক কষ্টে আটকে রাখলো। শাওন টাই ঠিক করে কোটটা হাতে নিতে নিতে বলতে লাগলো। তোমাকে একটা কথা জানানোর ছিল এই মাসে। কোথাও যেতে পারবেন না আপনি। এই মাস, পরের মাস, তার পরের মাস সহ সব মাস কোথাও যেতে দিব না আমি। শাওনকে থামিয়ে দিয়ে বলে উঠল নীলা। চোখ থেকে পানি গড়িয়ে পড়তে লাগলো। শাওন অবাক হয়ে বলল। কাঁদছো কিসের জন্য? নীলা এগিয়ে গিয়ে শাওনকে শক্ত করে জড়িয়ে ধরল আর ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলল। কেন যেতে চাচ্ছেন তাহলে? আমি যেতে দিব না আপনাকে। শাওন নীলাকে ছাড়ানোর চেষ্টা করে বলল। কি হয়েছে আর এইভাবে জড়িয়ে ধরেছো কেন? আপনি কোথাও যাবেন না। আপনার বের হওয়া বন্ধ আজ থেকে। কাঁদতে কাঁদতে বলল। মানে? নীলা উত্তর না দিয়ে জড়িয়ে ধরে রইল। শাওন একটা নিঃশ্বাস ফেলে বলল। অনেক হয়েছে, ছাড়ো এখন। না, পারলে নিজেকে ছাড়িয়ে নিন। আমার ছাড়িয়ে নিতে 1 সেকেন্ডও সময় লাগবে না, কিন্তু আমি তোমার উপর জোর খাটাতে যাচ্ছি না। নীলা কেঁদেই যেতে লাগলো। সিরিয়াসলি, ওয়াই ইউ ক্রাইং? ড্যাম ইট। গম্ভীর গলায় বলল শাওন। আপনি আমার উপর রাগ করে আমাকে দূরে সরিয়ে দিতে চাচ্ছেন কেন? 1 মাসের জন্য চলে যেতে চাচ্ছেন, একবার আমাকে বলার প্রয়োজন মনে করেননি? কাঁদতে কাঁদতে বলল নীলা। আরো বলল। আমি জানি আমার সেদিন ওভাবে বলা উচিত হয়নি। ওর জন্য তো আপনি রাগ করে এখন ঠিকভাবে আমার সাথে কথাও বলেন না, আমার দিকে তাকানো না। আর তুমি নিজেই বলেছো তোমার এসব পছন্দ না, এখন হঠাৎ এসব বলছো কেন? শাওন নীলাকে থামিয়ে দিয়ে বলল। নীলা মাথা তুলে শাওনের দিকে তাকালো। শাওন গম্ভীর চোখে তাকিয়ে আছে নীলার দিকে। শাওন নীলার হাত ছাড়িয়ে নিয়ে বলল। কলেজের জন্য রেডি হও, আমারও লেট হচ্ছে। যাব না আমি কলেজে। রেগে বলল নীলা। বেশি কথা না বলে যেটা বললাম সেটা শোনো। শাওন ভ্রু কুঁচকে তাকিয়ে বলল। আপনার আমাকে নিয়ে চিন্তা করতে হবে না। আপনি যান আপনার গুরুত্বপূর্ণ কাজে। 1 মাস কেন, 1 বছর কাটিয়ে আসুন। রেগে বলল নীলা। ওকে, যাবো আমি। শক্ত মুখ করে বলল শাওন। নীলা থমকে গেল। শাওন বের হয়ে চলে গেল। উনি কি সত্যি যাবেন নাকি? এখন কি করব আমি? উনি আগের চেয়েও বেশি খারাপ হয়ে গেছে এখন। আমাকে কষ্ট দিয়ে কি পান উনি? এখন তো আমারই রাগ লাগছে। যাওয়ার খুব শখ, তাই না ওনার? উনি যাওয়ার আগে আমি চলে যাব। 1 বছর আগে আর ফিরবই না এবার। অসভ্য গরিলা। শ্বশুর বাড়ির কাছে গেলে 1000টা প্রশ্ন করবে, পরে কিনা বকবেও। তার চেয়ে আমি নিজের বাড়ি যাই, এটাই ভালো হবে। নীলা সত্যি সত্যিই চলে এলো। বাড়ি আসতে আসতে বিকেল হয়ে গেল। আর বাড়ি ফিরতেই কাকা কাকির 1000 প্রশ্ন, তাও আবার সব শাওনকে নিয়ে। নীলা বলে দিল যে আমি এখানে অনেক দিন থাকবো, উনি বিদেশ যাচ্ছেন। এটুকু বলেই নীলা নিচের রুমে ঢুকে গেল। আমি তো একটা দিনও থাকতে পারি না, 1 মাস কিভাবে থাকবো? এক্ষুনি তো চলে যেতে ইচ্ছে করছে। উনি কি আমাকে নিতে আসবেন? আসলেও আমি যাব না। আমাকে রেখে যাওয়ার কথা চিন্তা করলো কিভাবে উনি? ফ্রেশ হয়ে কিছু খাওয়ার চেষ্টা করলো নীলা, কিন্তু খেতেও ভালো লাগছে না। যদিও নীলা সকাল থেকে না খাওয়া। নীলার সময় যেন কাটছেই না, তাই বকুলের কাছে চলে গেল। বকুল নীলাকে দেখেই খুশিতে লাফিয়ে উঠল। কিরে, ফুলসজ্জা কেমন করলি? বকুল প্রথমেই এই প্রশ্ন করলো। বকুলটা দিন দিন লুচ্চা হয়ে যাচ্ছে। কি ভাবছিস? আর তোর বর কই? নীলা উত্তর দিল না। তার বকুলও উত্তরের অপেক্ষা না করে বলে উঠল। এবার তো কাহিনী শোনাতেই হবে তোকে। বল, কি হয়েছিল? বকুল হালকা হেসে ভ্রু উঁচু করে বলল। এগুলো ছাড়া আর কোনো কথা নেই? চোখ পাকিয়ে বলল নীলা। বকুল সন্দেহের চোখে তাকিয়ে বলল।
বলিস না যে এবারও কিছু হয়নি। নীলা কিছু না বলে চুপ করে রইল। হায় রে কপাল, আমি মা হতে চলেছি আর তুই এখনো বরকেই হাত করতে পারলি না। হেসে বলে উঠল বকুল। নীলার চোখ বড়সড় করে বলল, সত্যি? হ্যাঁ, 2 মাস হয়েছে। বকুল নিচের পেটের উপর হাত রেখে বলল। নীলা খুশি হয়ে ওর দিকে তাকিয়ে রইল। তোদের কি ঝামেলা চলছে? না হলে এমন অবস্থা কেন? শাওন কি তোকে এখনো মেনে নিতে পারছে না? নীলার সাথে সাথে বলে উঠল। আমাদের মধ্যে সব স্বাভাবিক আছে, আর উনি আমাকে। এটুকু বলেই নীলা থেমে গেল। নীলা শাওনের শেখানো কথাগুলোই বলে ফেলছিল প্রায়। ভাগ্যিস পুরোটা বলিনি। উনি তোকে কি? বকুল প্রশ্নসূচক চোখে তাকিয়ে বলল। নীলা অপ্রস্তুত হয়ে গেল আর বলল, কিছু না, আমি যাব, এখন কাজ আছে। বলেই নীলা উঠে দাঁড়ালো। কিন্তু বকুল নীলাকে হাত ধরে টেনে বসিয়ে দিয়ে বলল, আমার তো মনে হয় তুই কিছু পাকিয়ে বসে আছিস, তোর দ্বারা কিছুই হবে না। বলেই বকুল নীলার মাথায় টোকা দিল। সত্যি কি সব স্বাভাবিক আছে, নাকি তুই স্বাভাবিক হতে দিচ্ছিস না? ভ্রু উঁচু করে বলল বকুল। নীলা বকুলের প্রশ্ন শুনে নিজেই নিজেকে জিজ্ঞেস করল, সত্যি কি আমি স্বাভাবিক হতে দিচ্ছি না? রাতে তাড়াতাড়ি শুয়ে পড়ল নীলা। স্নোবেলও নীলার পাশে এসে শুয়ে পড়ল। নীলা শাওনের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো আর চিন্তা করতে লাগলো যে উনি অফিস থেকে এসে তো আমাকে অবশ্যই খুঁজবেন, আর না পেলে তো অবশ্যই এখানে চলে আসবেন, তাই না? 1 মিনিট, এগুলো তো আমার ভাবার বিষয় না। সব চিন্তা ছেড়ে ফেলে নীলা জোর করে ঘুমানোর চেষ্টা করলো। কিন্তু চোখে ঘুম আসতে আসতে রাত 10টা বেজে গেল। কিন্তু ঘুম আসতে না আসতেই কেউ নীলার এক হাত ধরে টেনে উঠিয়ে বসিয়ে দিল। নীলা ঘুম ঘুম চোখ ডলতে ডলতে বলল, কে কে? উফ, অসহ্য। ভালো মতো তাকাতেই নীলা বুঝলো যে এটা শাওন। নীলার মুখ হা হয়ে গেল। শাওন এত জলদি কিভাবে এলো? ঘরের আবছা আলোতে ঘড়িটা ভালোভাবেই দেখা যাচ্ছে। 10টা 13 বাজে। শাওন এত জলদি কিভাবে আসতে পারেন? ওনার অফিস থেকে ফিরতেই তো 8:30 বাজে। নাকি এটা স্বপ্ন? না বলে এসেছো কেন? শাওন রেগে তাতে দাঁত চেপে বলল। শাওন অনেক রেগে গেছে, সেটা কথা বলার ধরনেই বুঝতেই পারছে নীলা। নীলা বিছানা থেকে নেমে দাঁড়ালো আর শাওনের দিকে অবাক চোখে তাকিয়ে প্রশ্ন করলো, এটা কি সত্যি আপনি? শাওন রেগে নীলার 2 বাহু ধরে শাওনের কাছে নিয়ে এসে বলল, তোমাকে মানা করেছিলাম না? কেন বের হয়েছো? আর তোমার সাহসী কি হয় এভাবে চলে আসা? নীলা নিজেকে ছাড়িয়ে নিয়ে শক্ত চোখে তাকিয়ে বলল। আমার ইচ্ছে হয়েছে, আমি এসেছি। শাওন রেগে নীলার দিকে 1 পা এগিয়ে আসতেই নীলা ঘাবড়ে গেল। তোমাকে একটা শিক্ষা না দিলেই হবে না। রেগে বলল শাওন। মানে? নীলা চমকে গেল। শাওন হুট করেই নীলাকে কোলে তুলে নিয়ে বিছানায় শুইয়ে দিল। আর নীলা কিছু বুঝে ওঠার আগেই শাওন নীলার ঘাড়ে আলতো করে কামড় বসিয়ে দিল। নীলা ঠোঁট কামড়ে ধরে চোখ বন্ধ করে নিল আর এক হাত দিয়ে শাওনের কাঁধের কাছে শার্ট খামচে ধরে নিল। শাওন নীলার কানে কানে বলল, না বলে আর আসবা? নীলা আস্তে আস্তে চোখ খুলল। শাওন নীলার চোখের দিকে তাকিয়ে রইল। নীলা এবার শব্দ করে কেঁদে দিল। শাওন বেশি চমকে গেল আর নীলার কাছ থেকে সরে নীলাকে হাত ধরে টেনে উঠিয়ে বসিয়ে দিল। তোমার বেশি লেগেছে? শাওন অস্থির হয়ে গেল। নীলা কাঁদতে কাঁদতে হ্যাঁ সূচক মাথা নাড়ল। শাওন বলল, ওকে, রিল্যাক্স আমি। শাওনের কথা শেষ হবার আগেই নীলা শাওনকে জড়িয়ে ধরে কাঁদো কাঁদো গলায় বলল, যাবেন না কোথাও, আর গেলেও আমাকে রেখে যাবেন না। আপনি কথা দিয়েছিলেন আমাকে ছেড়ে যাবেন না, তাও আপনি যেতে চাচ্ছেন। খারাপ আপনি। তুমি তো যাওয়ার পারমিশন দিয়েছো। শান্ত গলায় বলল শাওন। নীলা রেগে গেল আর নীলা শাওনকে ছেড়ে শাওনের বুকের উপর 2 হাত দিয়ে ধাক্কা মেরে বলল, দেইনি, আমি কতবার বলবো? কিন্তু আমাকে তো যাওয়াই লাগবে। শাওন সরু চোখে তাকিয়ে বলল। নীলা চোখ পাকিয়ে বলল, কি বললেন? শোনোনি? নীলা শাওনকে ঠেলে বিছানায় শুইয়ে দিল আর শাওনের কাছে এসে ঘাড়ে জোরে কামড় বসিয়ে দিল। শাওন প্রকাশ না করলেও বেশ ভালোই ব্যথা পেয়েছে। পাওয়া উচিত, অসভ্য গরিলা। নীলা সরে আসার আগেই শাওন নীলাকে টেনে শুইয়ে দিয়ে নীলার কাছে চলে আসলো। নীলা চোখ বড়সড় করে তাকিয়ে রইল। অনেক বেশি সাহস হয়ে গেছে তোমার। শাওন ভ্রু কুঁচকে বলল। নীলা ক্ষোভের সাথে বলতে লাগলো, হ্যাঁ হয়েছে তো, আমি এবার সত্যি আপনার সাথে যাব না। আপনার এতই যখন যাওয়ার শখ। শাট আপ! জোরেই বলে উঠল শাওন। নীলা ভয় চুপ হয়ে গেল। গাধা, আমি একবারও বলেছি যে আমি যাচ্ছি? সব সময় 10 লাইন বেশি বোঝো কিসের জন্য, হ্যাঁ? শাওন রাগান্বিত কণ্ঠে বলল, মানে?
তোমার মতো গাধা হয়তো পুরো ওয়ার্ল্ডে পাওয়া যাবে না। কাঁদতে এতই ভালো লাগে তোমার যে তুমি রিজন খুঁজে পেলেই শুরু করে দাও, আগে পরে না শুনেই। আই এম স্পিচলেস। তোমার মাথায় বুদ্ধি নেই? হ্যাঁ, বাসা থেকে এক পা বের হলে না 3 মিনিটের মধ্যে অঘটন ঘটিয়ে বসে থাকো। আর তোমাকে রেখে 1 মাসের জন্য যাবো আমি? শাওন রেগে নীলার দিকে তাকিয়ে বলল। নীলা হা হয়ে গেল। আমি কি তাহলে আবার ভুল বুঝলাম? নীলা চোখ পিটপিট করে তাকিয়ে বলল। আমি তো তুমি তো গাধা। শাওন ভ্রু কুচকে বলল। নীলা চোখ পাকিয়ে তাকালো আর বলল। আর আপনি তো বন মানুষ। বলেই নীলা হেসে দিল। শাওন কিছু না বলে নীলার দিকে তাকিয়ে রইল। আপনিই তো বলেছিলেন কামড়ে দেয়া বন মানুষের কাজ, মনে নেই? নীলা মৃদু হেসে বলল। শাওন কিছু না বলে ওভাবেই তাকিয়ে রইল। নীলা চোখ নামিয়ে নিল আর একটা ঢোক গিলল। সাথে সাথে নীলার পেটের মধ্যে শব্দ হলো। নীলার ঠোঁটে ঠোঁট চেপে সরু চোখে শাওনের দিকে তাকালো। সকাল থেকে না খাওয়ার কারণেই হয়তো এখন খিদেও পেয়েছে নীলার। শাওন নীলার দিকে কড়া চোখে তাকালো, অর্থাৎ এখন নীলা আবার বকা খাবে। নীলা কি বলবে বুঝতে না পেরে এদিক ওদিক তাকাতে লাগলো। পিরিয়ড না তোমার? এই সময় না খেয়ে থাকো কেন? এগুলো করো বলে তো 2-3 দিন পর পর অসুস্থ হয়ে যাও। কড়া চোখে তাকিয়ে বলল শাওন। নীলা কিছু না বলে তাকিয়ে রইল। শাওন নীলার কাছ থেকে সরে বিছানা থেকে নামলো, তারপর রুম থেকে বের হয়ে গেল। এখন আবার কি করতে চলেছেন উনি? নীলা বিছানা থেকে নেমে বাইরে বের হয়ে এলো। কাকি আর প্রভাতী তো আজ বিকেলেই বেড়াতে গেছে। এদিকে কাকাও এখনো ফেরেনি। এখন এত রাতে কি করবেন আপনি? নীলা শাওনের প্রশ্ন করলো। শাওন রান্নাঘরে খাবার খুঁজতে ব্যস্ত, কিন্তু কিছুই নেই। নীলা কিছুই রান্না করেনি রাতের জন্য, ভাত ছাড়া কিছুই নেই। পাবেন না আপনি এখানে কিছু। শাওন রেগে বলে ওঠে। ওরা না খাইয়ে রেখেছে তোমাকে? শাওনের প্রশ্ন শুনে নীলা হা হয়ে গেল। আমি খাইনি, ওদের কোনো দোষ নেই। এটা শুনে আরো রেগে গেল শাওন। না ওঠালা, কিছু বললেই শান্তি নেই। নীলা একটু কিউট হাসি দেওয়ার চেষ্টা করলো, কিন্তু সেটাতে কোনো লাভ হলো না। শাওন রান্নাঘরের তাকের উপর থেকে ডিম নিল। এখানে গ্যাসের চুলা নেই, মাটির চুলা। আমাকে দিন, আপনি পারবেন না। শাওন নিচের শার্টের হাতা গুটিয়ে নিতে নিতে বলল। তোমাকে কে বললো আমি পারবো না? শাওনের ভাব নেওয়া দেখে নীলা আর কিছু বলল না। বুকের কাছে 2 হাত গুজে শাওনের কাজ দেখতে লাগলো। শাওন ছোট টোল নিয়ে চুলো ধরানোর জন্য বসলো, কিন্তু এখন সমস্যার বিষয় হলো শাওন চুলো ধরাতেই পারছে না। একবার পাতা দিয়ে চেষ্টা করছে, আর একবার ছোট গাছের ডাল দিয়ে চেষ্টা করছে, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। শাওনের কাছ থেকে নীলার হাসি চলে আসছে, কিন্তু অনেক কষ্টে হাসি আটকে আছে। শাওন মাঝে মাঝে নীলার দিকে কড়া চোখে তাকাচ্ছে। তখনই নীলা এমন ভান করছে যেন কিছুই জানে না। প্রায় 20 মিনিট তো হয়েই এলো, কিছুতেই কিচ্ছু হচ্ছে না। এদিকে শাওন অনেক ঘেমেও গেছে। যাবারই কথা, এসি নেই নীলাদের বাড়িতে। আমাকে দিন, কেন জেদ করছেন? এই তুমি চুপ থাকো তো, আমি পারবো। শাওন চেষ্টা করতে করতে বলল। যত চাই হোক শাওন হার মানতে রাজি না। এত জেদ, অসভ্য গরিলা একটা। শাওন শেষমেশ চুলো ধরিয়েই ছাড়ল, কিছু কাগজের সাহায্যে। শাওন একটা মিষ্টি হাসি দিয়ে নীলার দিকে তাকিয়ে বলল। এই চুলো ধরাতে নীলার 5 মিনিটও লাগে না, কিন্তু সেটা শাওন 30 মিনিটের বেশি সময় নিয়ে ধরালো, আর তাতেই শাওন এত খুশি। তবে এই হাসিটা দেখেই নীলার মন ভরে গেল। শাওন ডিম দিয়ে ভাত ভেজে নিল। কিন্তু উনি কি খাবেন? কুমড়ো তো নেই। শাওন প্লেটটা নীলার দিকে ধরে বলল, নাও। আর আপনি? আমার চিন্তা তোমাকে করতে হবে না। বলেই শাওন নীলার হাতে প্লেটটা ধরিয়ে দিয়ে রুমে চলে গেল। আমি না করলে কে খাবে? গরিলা একটা। নীলা একা খাবে না, তাই প্লেট টেবিলে রেখে রুমে এসে ঢুকলো, আর ঢুকেই হক চুকিয়ে গেল। শাওন নিচের শার্ট খুলতে খুলতে নীলার দিকে তাকালো। কি? প্রশ্নসূচক চোখে তাকিয়ে বলল শাওন। এটা খুললেন কেন? নীলা অন্যদিকে তাকিয়ে বলল। তোমার লাগে যে আমার একটা শার্ট রেখে দিয়েছো না, ওটা দাও। আই নিড টু টেক শাওয়ার। মানে? নীলা অবাক হয়ে গেল। মানে মাঝে শার্টটা নিয়ে ঘুরে বেড়াও, সেটা দাও কুইক, বলল শাওন। উনি জেনে গেছেন? নীলা এগিয়ে গিয়ে লাগেজ খুলল, তারপর শাওনের শার্টটা বের করে শাওনের দিকে ধরল। শাওন নীলার হাত ধরে টান দিয়ে শাওনের কাছে নিয়ে এলো। নীলা চমকে গেল। কি করছেন আপনি? এটা কেন রেখে দিয়েছো? শাওন ঠোঁটের কোণে একটা হাসি টেনে বলল। এটা আমি। নীলা একটা ঢোক গিলল। শাওন নীলার কাছে শাওনের মুখটা এগিয়ে আনতেই নীলা এক হাত দিয়ে শাওনের ঠোঁটটা ঢেকে দিল।
আপনিও আমার সাথে খাবেন, তাই তাড়াতাড়ি আসুন। দ্রুত কথাগুলো বলেই নীলা নিজেকে ছাড়িয়ে নিয়ে রুম থেকে বের হয়ে এলো। নীলা টেবিলে বসে অপেক্ষা করতে লাগলো। শাওন কিছুক্ষণের মধ্যেই চলে এলো। নীলা শাওনকে নীলার পাশে বসার জন্য চেয়ারে হাত রেখে দেখিয়ে দিল। শাওন শার্টের হাতা গুটিয়ে নিতে নিতে নীলার পাশে এসে বসলো। শাওন ঠিকভাবে মাথাও মুছছেনি, গাল বেয়ে পানি গড়িয়ে পড়ছে। নীলার জন্য হয়তো তাড়াহুড়ো করে চলে এসেছে। কি? শাওন নীলার দিকে প্রশ্নসূচক চোখে তাকিয়ে বলল। থামেন, আমি আসছি। বলেই নীলা রুমে চলে এলো। তারপর তোয়ালে দিয়ে এসে শাওনের মাথার উপর দিয়ে মাথা মুছে দিতে লাগলো। শাওন চুপচাপ বসে রইল। ভালো মতো মুছে দিয়ে নীলা তোয়ালে সরিয়ে পড়ল। এখন ঠিক আছে। কিন্তু শাওনের চুলগুলো এলোমেলো হয়ে গেছে, তাই নীলা হাত দিয়ে সেগুলো ঠিক করে দিতে গেল। শাওন নীলার দিকে গম্ভীর চোখে তাকিয়ে রইল। শাওনকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে নীলা অপ্রস্তুত হয়ে গেল আর হাত সরিয়ে নিল। তোয়ালেটা চেয়ারের ব্যাক সাইডে রেখে চেয়ারে বসে পড়ল। শুরু করো। শাওন নীলাকে বলল। প্লেট তো আরেকটা লাগবে। বলেই নীলা উঠতে লাগলো, কিন্তু শাওন নীলার হাত ধরে নীলাকে বসিয়ে দিল। তোমার হাতে খাবো আমি। নীলা তাকিয়ে রইল। কি হলো? নীলা মৃদু হেসে না সূচক মাথা নাড়ল। তারপর শাওনের মুখে খাবার তুলে দিল। খাওয়া শেষ করে ওরা দুজন রুমে চলে এলো। কিন্তু নীলা এখনই ঘুমাতে চাচ্ছে না, বরং আজ নীলা গল্প করতে চাচ্ছে। নীলা বালিশে হেলান দিয়ে বসলো। শাওন বিছানায় বসতে বসতে ভ্রু কুঁচকে তাকিয়ে বলল। আজও কি আবার সেই প্রশ্ন উত্তর চলবে? নীলা হালকা হেসে বলল। না, আজ গল্প চলবে। শাওন নীলার পাশে এসে নীলার মতো হেলান দিয়ে বসলো। সব হনুমানগুলো কোথায়? শাওন জিজ্ঞেস করলো। নীলা বুঝলে শাওন কাকিদের কথা বলছে। তারা বেড়াতে গেছে, আর কাকা বাইরে থেকে এখনো আসেনি। শাওন নীলার কথা শুনে ভ্রু কুঁচকে ফেলল। একা এইভাবে সব দরজা খুলে রেখে ঘুমিয়েছিলা? শাওন রেগে গেল। হ্যাঁ তো, আমি এর আগেও এভাবে কত ছিলাম। চোর নেই আমাদের গ্রামে। মৃদু হেসে বলল নীলা। শাওন নীলার এক বাহু ধরে টান দিয়ে শাওনের কাছে নিয়ে এসে বলল। ডু ইউ হ্যাভ এনি আইডিয়া যে কেউ এসে পড়তো? নীলা শাওনের দিকে চোখ পিটপিট করে তাকিয়ে রইল। কবে কেয়ারফুল হবে তুমি? এখনো যদি এমন কেয়ারলেস থাকো? রেগে গেলে কত কিউট লাগে শাওনকে। চিন্তা করে নীলার মুখে হাসি চলে এলো। হাসছো কিসের জন্য? হাসির কথা বলেছি আমি? শাওন রেগে বলল। নীলা মুখ থেকে হাসিটা সরিয়ে না সূচক মাথা নাড়ল। শাওন নীলার হাত ছেড়ে দিয়ে বিরক্তির সাথে বসে রইল। আচ্ছা, আপনি এত জলদি কি করে এলেন? নীলা অনেক আশ্চর্য হয়ে প্রশ্নটা করে ফেলল। শাওন নীলার দিকে সরু চোখে তাকালো। কি হলো বলুন। নীলা ব্যস্ত হয়ে বলল। তুমি বেশি লাফাও, এই জন্য রিসেপশন সহ গেটের দারোয়ানকেও বলে রেখেছি তোমাকে বের হতে দেখলেই যেন আমাকে কল দেয়। নীলা হা হয়ে গেল। আপনি আমার উপর নজরদারি করে রেখেছেন? শাওন ভ্রু কুঁচকে তাকিয়ে বলল। কারণ তোমার তো অভ্যাস আছে হুটহাট করে বের হয়ে যাওয়ার। আপনার কারণেই তো, নিজের দোষ দেখেন না কখনো। মুখ ভেঙচি দিয়ে বলল নীলা। আমার কি দোষ? সমস্যা তো এটা যে তুমি একটা গাধা। ভ্রু কুঁচকে নীলার দিকে তাকিয়ে বলল শাওন। নীলা রাগে কটমট করে বলল। একদম উল্টাপাল্টা বলবেন না। আমি নিজের কানে শুনেছি যে টিকিট বুক করা হয়েছে। রবিন অসুস্থ, তাই আপনার হেল্প লাগবে, অর্থাৎ আপনার যেতে হবে। শাওন নীলার দিকে উপহাসের চোখে তাকিয়ে বলল। আমার হেল্প লাগবে বলতে আমাকে দিয়েও সব ফাইল রেডি করিয়ে নিয়েছে, আর ফ্লাইট বুক করে আমাকে জানাতে বলেছিলাম গাধা। নীলা তাও রাগ করে বালিশ পাতিয়ে শুয়ে পড়ল। তোমার গল্প শেষ? নীলা উল্টো দিকে পাশ ফিরে শুয়ে পড়ল। হ্যাঁ, ঘুমাবো এখন। শাওন নীলার পাশে শুয়ে নীলাকে পেছন থেকে ছড়িয়ে ধরল। নীলা প্রথমে চমকে গেলেও পরক্ষণে মুখে একটা হাসি চলে এলো। হাসছো কেন? শাওন পিছনে থেকে বলল। নীলা হকচকিয়ে গেল। উনি কিভাবে বুঝলো? নীলা উত্তর না দিয়ে চুপ করে রইল। কিছুক্ষণ চুপ করে থেকে বলল। কালই ফিরবো না, প্লিজ আরেকদিন থাকেন। তুমি নাকি এবার ফিরে যাবাই না? শাওন মজা নিচ্ছে নীলার। নীলা মুখ ফুলিয়ে বলল। সত্যি সত্যি যাবো না কিন্তু। রিয়েলি? শাওন সুর টেনে বলল। নীলা মুখ ফুলিয়ে বলল। তোমাকে কে বললো ধরিনি? ঘুমিয়ে গেলে তো কিছু টেরই পাও না। শাওন মৃদু হেসে বলল। নীলা অনেক বেশি চমকে গেল আর সাথে সাথে শাওনের দিকে ঘুরল। মানে আমি ঘুমিয়ে গেলে কি সব করেন আপনি আমার সাথে? নীলা অবাক হয়ে বলল।
সেটা তোমার না জানলেও চলবে। আমি ঘুমাই না আপনার সাথে। কিন্তু আমি তো তোমার সাথেই ঘুমাবো। বলেই শাওন নীলার গালে কিস করে দিল। নীলা মৃদু হেসে শাওনকে জড়িয়ে ধরল। সকালে কাকা শাওনকে দেখে হতভম্ব হয়ে গেল। তুমি নাকি বিদেশে চলে গেছো? শাওন নীলার দিকে সরু চোখে তাকালো, তারপর কাকাকে বলল, যেতে চাচ্ছিলাম কিন্তু ও ফোন করে কান্নাকাটি শুরু করে দিয়েছিল, তাই যেতে পারিনি। কাকা হেসে দিল। নীলা হা হয়ে রইল। কখন ফোন দিয়ে কান্নাকাটি করলাম? বাড়িতে তো কেউ নেই, এমন সময় এসেছো। আফসোস নিয়ে বলল কাকা। আজই ফিরে যাবো, তোর সমস্যা নেই। কাল যাব, আজ যাবই না। শাওন রাগী চোখে নীলার দিকে তাকালো। নীলা পাত্তা না দিয়ে অন্যদিকে তাকালো। হ্যাঁ থেকে যাও, আজকেই ওরা চলে আসবে। নীলা খুশি হয়ে গেল, কিন্তু শাওন হয়নি খুশি। নীলা বলল, খুশি হোক আর না হোক, আজ যাব না আমরা, ব্যাস। নীলা এখন শাওনের আশেপাশে থাকলেই বকা খাবে, তাই বাড়ি থেকে বের হয়ে এলো। আজ গাছে উঠবো, মজা হবে। যেই ভাবা সেই কাজ, কিন্তু নীলার প্রিয় গাছটায় উঠে বসতে না বসতেই শাওন বলল। নামো। নীলা সরু চোখে তাকিয়ে বলল, কেন? তুমি বড় হবা না, এই সময় লাফিয়ে বেড়াচ্ছ কেন? ভ্রু কুচকে বলল শাওন। নামবো না। হালকা হেসে বলল নীলা। শাওন রেগে গেল। যদিও নীলা এখন সুস্থ, কিন্তু তাও শাওনকে রাগাতে ভালো লাগছে। পারলে আমাকে নামিয়ে নিয়ে যান। মুচকি হেসে বলল নীলা। শাওন সত্যি সত্যি গাছে উঠে গেল। নীলা আশ্চর্য হয়ে গেল। আপনি গাছে উঠতে পারেন? এটা না পারার কি আছে, নামো এখন। বলেই শাওন নীলার হাত ধরল। কিছু করেই শান্তি নেই, অনেক জ্বালান আপনি। মুখ ফুলিয়ে বলল নীলা। শাওন নীলার দিকে গম্ভীর চোখে তাকিয়ে নীলার কাছে চলে এলো। নীলা ঘাবড়ে গেল। কি করছেন? কেউ দেখে ফেলবে। আরে নামো। না না, নামছি। নেমে এলো নীলা। না হলে না জানি গাছে বসে নীলার সাথে কি কি করতো শাওন। নীলা গোমরা মুখ করে আগে আগে হাঁটতে লাগলো। শাওন পিছন থেকে এসে নীলার হাত ধরলো। সাথে সাথে নীলার রাগ উঠে গেল। নীলা ও শাওন বাড়ির ভিতরে এসে ঢুকলো। এখন বের হবো আমরা। এই কথাটা শোনার সাথে সাথে নীলার মুখ আবার কালো হয়ে গেল। শাওন বলতে লাগলো, রেডি হও আমাদের। নীলা শাওনের কথা শেষ হবার আগেই দ্রুত শাওনের কাছ থেকে সরে বাড়ি থেকে বের হয়ে গেল। কোথায় যাচ্ছ তুমি? শাওন রেগে গেল আর নীলার পেছন পেছন আসতে লাগলো। আগের বার ওনার কথা মতো হয়েছে, এবার আমার কথা মতো হবে। এখান থেকে ফিরলেই উনি অফিসে থাকেন সারাদিন, এটা একদম ভালো লাগে না। এখানে থাকলে 24 ঘন্টা সাথে থাকা যায়। স্টপ দেয়ার। অনেক মজা লাগছে। অনেক দিন ধরাধরি খেলে না, আজ শাওনের সাথে খেলবে। নীলা মুখে হাসি নিয়ে পিছাতে লাগলো আর বলল, পারলে ধরে দেখান। শাওন নীলার থেকে একটু দূরে দাঁড়িয়ে পড়ল আর রেগে বলল, ইউ আর অ্যানোয়িং মি। আমি থামতে বলেছি না তোমাকে? নীলা শাওনের কথায় পাত্তা না দিয়ে পিছনে পিছিয়ে যেতে লাগলো। কেন ধরতে পারবেন না? সিরিয়াসলি, যদি আমি আজ তোমাকে ধরি তাহলে বুঝবা তুমি। শাওন রেগে তাকিয়ে বলল, গাছে কাঁঠাল কোফে তেল। উপহাস করে বলল নীলা। শাওন নীলার দিকে এগিয়ে আসতেই নীলা ছুটে পুকুর পাড়ে চলে এলো। কিন্তু এখানে এসেই তো বোকার মতো কাজ করে ফেললো নীলা। এখন কই যাব আমি? নীলা শাওনের দিকে তাকালো। শাওন সরু চোখে তাকিয়ে নীলার দিকে এগিয়ে আসতে লাগলো। নীলা হার মানতে রাজি না। নীলা মুখ ভেঙচি দিয়ে পুকুরে নেমে যেতে লাগলো। শাওন ভ্রু কুচকে তাকিয়ে বলল, ওয়েট, কি করছো তুমি? নীলা পানিতে নেমে গেল। তারপর শাওনের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, এখন? শাওন গম্ভীর চোখে নীলার দিকে তাকিয়ে রইল। নীলা জানি শাওন নামতে চাচ্ছে না। উপরে আসো। শাওন শক্ত মুখ করে বলল, আসবো না, শান্তিতে গোসল করতে দিন তো। বলেই নীলা পানিতে ডুব দিয়ে মাথা তুলল। শাওন পাড়ে বসে গম্ভীর চোখে নীলার দিকে তাকিয়ে বলল, 5 মিনিটের বেশি না। নীলা মুখ ভেঙচি দিল। হঠাৎই শাওনের ফোন বেজে উঠল। শাওন ফোনে কিছু করাতে ব্যস্ত হয়ে গেল। নীলা শাওনের দিকে কপাল কুঁচকে তাকালো। ইদানিং উনি আমার দিকে মনোযোগী দেন না। হঠাৎ নীলার মাথায় আবার একটা দুষ্টু বুদ্ধি চলে এলো। শাওনকে আবার পানিতে নামাতে যাচ্ছে। আগের মতো নীলা সরু চোখে শাওনের দিকে তাকালো। শাওন ফোনটা রেখে নীলার দিকে তাকালো আর ভ্রু কুঁচকে বলল, জলদি ওঠো। নীলার সাথে সাথে অভিনয় শুরু করে দিল। নীলার এক হাত নাড়াতে নাড়াতে বলল, আমাকে এবার সত্যি সাপে কামড় দিয়েছে।
নীলা মনে করেছিল শাওন ধরে ফেলবে, কিন্তু না, শাওন এবারও ফেঁসে গেল। অর্থাৎ দ্রুতই পানিতে নেমে এলো আর নীলার কাছে এসে ব্যস্ত হয়ে নীলার হাত ধরে বলল। কোথায়? নীলা হেসে বলে উঠল, আপনি এত বোকা! একই ভুল কেউ দুইবার করে? এর আগের বারও তো ফেসে গিয়েছিলেন। শাওন নীলার দিকে ভ্রু কুঁচকে তাকালো। সত্যি আপনি যে এবারও ফেসে যাবেন আর আমার কাছে আসবেন ভাবতেই পারিনি। অবাক হয়ে বলল নীলা। এই ট্রিক্স 1000বার করলেও আমার তোমার কাছে আসতেই হবে, কারণ যদি কখনো সত্যি ঝামেলায় পড়ে যাও আর আমি ট্রিক্স মনে করে তোমার কাছে না আসি, তাহলে তোমার আর যাই হোক, এটা রিক্স আমি নেব না। শাওন নীলার দিকে সিরিয়াস হয়ে তাকালো, বলল, এই মুহূর্তে বলার জন্য নীলার কাছে কিছুই নেই। আমি তো কিছুই করিনি এর জন্য, তাও কি করে উনি আমাকে এতটা ভালোবাসেন? নীলা এগিয়ে গিয়ে শাওনের গালে কিস করলো। শাওন অবাক হয়ে নীলার দিকে তাকালো। নীলার চোখে জল চলে এলো। নীলা শাওনকে শক্ত করে জড়িয়ে ধরলো, তবে এই চোখের জল খুশির জন্য। খাদ্যে এতই ভালো লাগে? শাওন মুচকি হেসে বলল। নীলা চুপচাপ জড়িয়ে ধরে রইল, চোখ থেকে এখনো খুশির অশ্রু ঝরছে। এখন কি কেউ দেখবে না? শাওন মৃদু স্বরে বলল। নীলা সাথে সাথে শাওনকে ছেড়ে দিলে আর মাথা নিচু করে শাওনের কাছ থেকে সরে আসতে চাইল, কিন্তু শাওন নীলার হাত ধরে নিল। নীলা শাওনের দিকে তাকালো না, মাথা নিচু করেই রইল, কারণ এভাবে কাদার পর এখন লজ্জা লাগছে। শাওন 2 হাত দিয়ে নীলার 2 চোখের পানি মুছে দিল। ওই বাড়িতে যেতে হবে, তাই তোমাকে বলেছিলাম রেডি হতে, ঢাকা যাবার জন্য না। তুমি তো অর্ধেক শুনেই কাজ করে ফেলো। নীলা শাওনের কথা শুনে বোকা সেজে গেল আর শাওনের দিকে তাকালো। চলো এখন। আজ কাকাকে আবার দোকানে যেতে হলো শাওনের জন্য জামা কাপড় কিনতে। ওরা দুজন ফ্রেশ হয়েই বের হয়ে গেল। বাড়ি ফিরে জানতে পারল নিপাকে পাত্রপক্ষ পছন্দ করেছে আর নিপার বিয়ে খুব শীঘ্রই হবে। ভালো হয়েছে, তার মানে আরো কিছুদিন এখানে থাকা যাবে। কিন্তু নীলার আশা শাওন নিরাশ করে দিল। শাওন কালই চলে যাবে আর নীলাকে নিয়ে যাবে। পিসামণি একটু বোঝাও না, উনি কালই চলে যেতে চাচ্ছেন। পিসামণি একটু কেসে শাওনকে বলল, না, ওনাকেও থাকতে হবে। নীলা কপাল কুঁচকে ফেলল। সবাই হেসে দিল। শাওন ভ্রু কুঁচকে বলল, আমি যাবো আর তুমিও যাচ্ছ, এটাই ফাইনাল। বলেই শাওন সিঁড়ি দিয়ে উপরে উঠে গেল। কে আর কি বলবে, উনি আর ওনার জেদেই সব। নীলাও রুমে চলে এলো। শাওন ফোনে ব্যস্ত। নীলার দিকে এক পলক তাকিয়েই আবার কথা বলার কাজে ব্যস্ত হয়ে গেল। নীলা বিরক্তির সাথে অপেক্ষা করতে লাগলো, কিন্তু শাওনের তো কথা শেষই হচ্ছে না। তাই নীলা এগিয়ে গিয়ে শাওনের বাহুর কাছে শার্ট টেনে শাওনকে নিচের দিকে ঘোরালো। শাওন ভ্রু কুঁচকে ইশারায় জিজ্ঞেস করলো, কি? নীলা কিছু না বলে মুখ ফুলিয়ে তাকিয়ে রইল। শাওন ফোনের ব্যক্তিকে পরে ফোন করবেন জানিয়ে ফোন কাটলো আর নীলাকে বলল, কি? সারাদিন আপনার শুধু ফোন আর অফিস, ওদিকেই আপনার মনোযোগ। আপনি আমার দিকে মনোযোগ দেবেন কবে, আর আমাকে সময় দেবেন কবে? রেগে বলল নীলা। শাওন গম্ভীর চোখে তাকিয়ে নীলার দিকে এগিয়ে আসতে লাগলো। কি কি কি? নীলা ঘাবড়ে গেল। মনোযোগ যাচ্ছ, তাহলে পিছিয়ে যাচ্ছ কেন? আমি তো। নীলা ভয়ে ঠোক গেল, সাথে সাথে দেয়ালে পিঠ ঠেকে গেল। শাওন নীলা অনেক কাছে চলে এলো। নীলা চোখ নামিয়ে রাখলো। শাওন নীলার গলায় এক হাত ডুবিয়ে দিল। নীলার সাথে সাথে কেঁপে উঠল। অ্যাটেনশন চাও কিন্তু আমাকে কাছে আসতে দিতে চাও না। অ্যাটেনশন চাও কিন্তু আমি তোমাকে টাচ করলেই তোমার কাঁপাকাঁপি শুরু, কারণ তুমি নিজে এসবের জন্য এখনো রেডি না। শাওন গম্ভীর চোখে নীলার দিকে তাকিয়ে পড়ল। নীলা চোখ তুলে শাওনের দিকে তাকালো। তোমার জন্য একটা প্রজেক্ট ছেড়ে দিয়ে চলে এসেছি। কালকের মিটিংগুলো ক্যান্সেল করে দিয়েছি। যেহেতু আমি ওখানে প্রেজেন্ট নেই, তাই ফোনের মাধ্যমে সব সামলাতে হচ্ছে আমার। যে আমি কিনা রাইট টাইম আগে অফিসে প্রেজেন্ট থাকতাম, এখন অফিস মিস করে দিই। তারপরেও তোমার মনে হয় আমি তোমাকে অ্যাটেনশন দিচ্ছি না? শাওন শান্ত চোখে তাকিয়ে বলল। নীলা হা হয়ে তাকিয়ে রইল। এবারও নীলার কাছে বলার কিছুই নেই। শাওনের ফোন আবার বেজে উঠল। শাওন নীলার দিকে এক পলক তাকিয়ে ফোন তুলে কথা বলতে বলতে রুম থেকে বের হয়ে গেল। উনি সত্যি অনেক করেন আমার জন্য, কিন্তু আমি হয়তো তার অর্ধেকও জানতে পারি না, কারণ উনি প্রকাশ করেন না। কম মনোযোগ তো আমি ওনাকে পুরোপুরি দিচ্ছি না, কিছুই স্বাভাবিক হতে দিচ্ছি না। কিন্তু আমি সত্যি একটা স্বাভাবিক সম্পর্ক চাচ্ছি, কিন্তু কিভাবে নিজের মুখে তো বলতেও পারবো না আমি।
নীলা একটা নিঃশ্বাস জোর করে বের করে দিয়ে নিজেকে শান্ত করে নিল। হঠাৎই সেদিন নিপার বলা কিছু কথা মাথায় এলো। ওগুলো কি আমার দ্বারা হবে? হবে হবে না কেন? অবশ্যই হবে। নীলা ঠোঁট কামড়ে ধরে চিন্তা করতে লাগলো। রাতে ডিনারের পর নীলা আগে আগে রুমে চলে এলো। নীলা কেমন কেমন যেন লাগছে। নীলার রুমের মধ্যে পায়চারি করতে লাগলো। কি হয়েছে? শাওন রুমে ঢুকে ভ্রু কুচকে বলল। নীলা শাওনের দিকে তাকালো আর একটা ঢোক গিলে বলল, কি 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 হবে? কিছুই না। শাওন নিজের মতো বেডে গিয়ে বসলো আর ফোনে কিছু করতে লাগলো। আমি? নীলা এটুকু বলেই এদিক ওদিক তাকাতে লাগলো। ঘামছো কেন? নীলা নিজের কপালে আর গলায় হাত দিয়ে দেখলো, সত্যিই ঘেমে যাচ্ছে। হাই ইউ ফিলিং সিক? শাওন ব্যস্ত হয়ে নীলার কাছে চলে এলো। তারপর নীলার কপালে হাত দিল। নীলা এদিক ওদিকে তাকাতে লাগলো। শাওন প্রশ্নসূচক চোখে তাকিয়ে বলল, আমি? শাওন ভ্রু কুচকে ফেলল। নীলা মাথা নিচু করে বলল, কিছু না। হোয়াট দ্য হেল? কিছু না তো এমন করছো কেন? শাওনের ফোন বেজে উঠল। শাওন গিয়ে শাওনের ফোন তুলল। নীলা নিজেকে শান্ত করে কাবাডের কাছে এগিয়ে গিয়ে শাওনের একটা সাদা শার্ট নিয়ে নিল। তারপর বাথরুমে চলে গেল। আর শুধু শার্টটা পরে বের হয়ে এলো। শাওন বিছানায় হেলান দিয়ে বসে ফোনে কিছু টাইপ করছিল। নীলার এখন অনেক লজ্জা লাগছে, তাই নীলা লাইটটা অফ করে দিল। রুম আবছা অন্ধকারে ভরে গেল। এখনই ঘুমাবো তুমি? বলেই নীলার দিকে তাকিয়ে চুপ হয়ে গেল শাওন। শাওন হয়তো এমন কিছুই আশা করেনি। শাওন লজ্জায় মাথা নিচু করে ফেলল। শাওন বেডের পাশের লাইটের সুইচ অন করে দিল। পুরো ঘর আবার আলোয় ভরে গেল। এতে নীলা আরোই লজ্জা পেল। এক হাত হাঁটুর কাছে, অন্য হাত দিয়ে বুকের কাছে শার্ট চেপে ধরল। লাইটটা জ্বালানোর কি খুব দরকার ছিল? এখন কি করব আমি? শাওন ওর জায়গায় বসে নীলার মুখের দিকেই তাকিয়ে আছে। পুরো রুম নিস্তব্ধতায় ভরে আছে, কিন্তু এরই মধ্যে নীলা নিচের হার্টবিট শুনতে পাচ্ছে। লাইটটা বন্ধ করেন প্লিজ। নীলা এদিক ওদিক তাকাতে তাকাতে বলল, রোম্যান্স করতে পারো না? কিস করতে পারো না? এখন আমাকে সিরিয়াস করতে এসেছো, সেটাও ঠিক মতো করতে পারছো না। গম্ভীর চোখে তাকিয়ে বলল শাওন। নীলা শাওনের দিকে তাকিয়ে আবার চোখ সরিয়ে নিল। এখানে আসো। শাওন এক হাত দিয়ে ইশারা করে বলল। নীলা ঢোক গিলে শাওনের দিকে তাকালো। শাওন স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। নীলা চোখ নামিয়ে শাওনের দিকে এগিয়ে যেতে লাগলো। একটু একটু ভয়ও লাগছে। নীলা শাওনের কাছে এসে আগে লাইটটা বন্ধ করে দিল। সাথে সাথে শাওন নীলার হাত ধরে টেনে শাওনের কাছে নিয়ে এলো। নীলার দুই হাত শাওনের কাঁধের উপর রাখলো আর চোখ বড়সড় করে শাওনের দিকে তাকালো। শাওন মুচকি হেসে নীলার কপালে কিস করলো। নীলা চোখ বন্ধ করে নিল। তারপর আস্তে আস্তে আবার খুলল। হার্ট প্রচন্ড জোরে জোরে বিট করছে। তোমার স্নোবেল কোথায়? শাওন নীলার কানে কানে বলল। নীলা শাওনের দিকে তাকিয়ে মাথা নিচু করে ফেলল। শাওন মৃদু হাসল। নীলা এদিক ওদিক তাকাতে লাগলো। শাওন এক হাত দিয়ে নীলার কোমর জড়িয়ে ধরে কাছে টেনে নিল। নীলা চোখ তুলে শাওনের দিকে তাকালো। শাওন গম্ভীর চোখে তাকিয়ে নীলার গলার কাছে শার্টের বোতামে হাত দিল। সাথে সাথে নীলা লজ্জায় শাওনকে জড়িয়ে ধরল। শাওন নিঃশব্দে হেসে নীলাকে জড়িয়ে ধরল। তারপরে আর বলতে পারবে না। মাত্র কয়েকদিন আগেই তো আমরা দুজন দুজনকে সহ্য করতে পারলাম না, আর এখন দুজনেই দুজনকে ছাড়া থাকতে পারি না। সময়ের ব্যবধানে কতটা পরিবর্তন এসে গেছে ভেবে অবাক লাগে। আমি ওনাকে পেয়ে সত্যি অনেক খুশি, কারণ আমি ওনার মতো একজনকে পেয়েছি। যদিও প্রায় 1.5 বছর হয়ে যাচ্ছে আমাদের বিয়ের, তাও সব নতুনই লাগে। মাত্র কয়েকদিন মনে হয়। কি ভাবছো? নীলা শাওনের দিকে তাকালো। শাওন প্রশ্নসূচক দৃষ্টিতে নীলার দিকে তাকিয়ে আছে। কিছু না। কোথায় যাব আমরা আজকে, তাও আবার এত সকালে সব ব্যাগ গুছিয়ে? নীলা সরু চোখে তাকিয়ে বলল। গেলে দেখতে বাবা। মুচকি হেসে বলল শাওন। তারপর গাড়ি স্টার্ট দিল। সকাল সকাল বের হবার কারণ হয়তো জ্যাম নেই। স্নোবেলটা নীলার কোলের উপর লাফাচ্ছে। সেও অনেক আবেগে আপ্লুত। শাওন একটা সুন্দর বাড়ির সামনে এসে গাড়ি থামালো। এটা কোথায় এসছি আমরা? নীলা শাওনের দিকে তাকালো। আওয়ার হোম। শাওন মৃদু হেসে বলল। নীলা অবাক হয়ে গেল। নীলা একটা ঘর চেয়েছিল, আর শাওন নীলার বলা সেই কথাটা মনে রেখে দিয়েছে।
শাওন সিট বেল্ট খুলতে খুলতে নীলাকে নামার জন্য ইশারা করলো। ওরা দুজন একসাথে গাড়ি থেকে নামলো। তারপর কেচি গেট খুলে বাড়িটায় ঢুকলো। বাড়িটার চারিদিকে দেওয়াল দিয়ে ঘেরা, আর সামনে সুন্দর গার্ডেন আছে। বাড়িটা দোতলা। ডিজাইন দেখেই বোঝা যাচ্ছে যে এটা শাওন নিচে করেছে। শাওন হঠাৎই নীলাকে কোলে তুলে নিল। নীলা অবাক চোখে তাকিয়ে পড়ল। কি করছেন আপনি? শাওন মিষ্টি হেসে নীলাকে ঘরের ভিতরে নিয়ে গেল। তারপর কোল থেকে নামিয়ে নীলার হাত ধরল। বাসাটা সত্যিই অনেক সুন্দর। সবচেয়ে বড় বিষয় হলো নিচতলায় একটা সুইমিং পুল আছে। এটা দেখে নীলা খুশি হয়ে গেল। শাওন নীলাকে বেডরুম, ড্রয়িং রুম, কিচেন রুম সব ঘুরিয়ে দেখালো। শাওন একটা ডগ হাউসে রেখেছেন স্নোবেলের জন্য। স্নোবেল দৌড়ে সেখানে গিয়ে ঢুকলো। আমরা আজ থেকে এখানেই থাকবো। নীলা খুশিতে এগিয়ে গিয়ে শাওনকে জড়িয়ে ধরল আর বলল, অনেক অনেক খুশি আমি, সত্যি অনেক ধন্যবাদ আপনাকে। শাওন নীলাকে জড়িয়ে ধরল। ওরা দুজন একসাথে রান্নাঘরে এসে ঢুকলো। আমি রান্না করব। শাওন ফ্রাই প্যান গ্যাসের উপর দিতে দিতে বলল, নো নিড। গরিলা একটা। মুখ ভেঙচি দিয়ে বলল নীলা। শাওন ভ্রু কুচকে নীলার দিকে তাকালো। কি বললা তুমি? আপনি যেটা সেটাই তো বললাম। শাওন সাথে সাথে নীলার হাত ধরে টান দিয়ে নিচের কাছে নিয়ে এলো। নীলা চমকে গেল। কি করছেন আপনি? রোম্যান্স। মুচকি হেসে বলল শাওন। নীলার চোখ বড়সড় করে শাওনের দিকে তাকালো। শাওন নীলার গালে হাত ডুবিয়ে দিল। নীলা সাথে সাথে ঠেলা দিয়ে শাওনকে সরিয়ে দিয়ে চোখ পাকিয়ে বলল, আবার শুরু আপনার। শাওন নীলার দিকে এক পা এগিয়ে আসতেই নীলা মৃদু হেসে রান্নাঘর থেকে বের হয়ে এলো। বের হয়ে সুইমিং পুলের কাছে এলো। উফ, এক্ষুনি নেমে পড়তে ইচ্ছা করছে। নীলা পানিতে পা ডুবিয়ে বসে পড়ল। সেই মুহূর্তে শাওনও এসে নীলার পাশে বসে পড়ল আর নীলার হাত ধরল। নীলা মৃদু হেসে শাওনের কাঁধে মাথা রাখলো। দুপুরের খাবারের পরেই শাওনের ফোন আসায় শাওন কথা বলতে বলতে উপরে চলে গেল। নীলা টিভি ছেড়ে বসে চ্যানেল চেঞ্জ করতে লাগলো। হঠাৎই চলে এলো সেই 50 শেডস অফ গ্রে নামের মুভিটা। একটু আগেই কেবল শুরু হয়েছে হয়তো। শাওন পিছন থেকে এসে নীলার হাত থেকে রিমোট টেনে নিয়ে টিভিটা অফ করে দিল। নীলা অবাক হয়ে শাওনের দিকে ঘাড় ঘুরিয়ে তাকালো আর ভুরু কুচকে ফেললো। শাওন রাগ মিশ্রিত চোখে তাকিয়ে বলল, এসব দেখে পারো তুমি? মানা করেছি না? বাহ, এসব মুভি আপনি দেখতে পারেন আর আমি দেখলেই সমস্যা। বলেই মুখ ভেঙচি দিল নীলা। শাওন দাঁতে দাঁত চেপে বলল, আমি এসব ফালতু মুভি দেখি না। নীলা সরু চোখে তাকিয়ে বলল, তাহলে জানলেন কিভাবে এই মুভিতে ওসব অসভ্যতা আছে? কিছু জিনিস এমনি বোঝা যায়, কমন সেন্স লাগে। আমাকে গাধা পেয়েছেন আমি বুঝি না মনে করেন? মুখ ভেঙচি দিয়ে বলল নীলা। না, তুমি এখন আর গাধা নেই, এখন তো তুমি দিন দিন গাধা থেকে গরু হচ্ছ। গম্ভীর চোখে তাকিয়ে বলল শাওন। কি? আর আপনি তো গরিলা থেকে শিম্পাঞ্জি হচ্ছেন। মুখ ফুলিয়ে বলল নীলা। শাট আপ। নীলা মুখ ভেঙচি দিয়ে সামনের দিকে মুখ ঘুরিয়ে বুকের কাছে 2 হাত গুজে নিল। শাওন চলে যেতে গিয়ে থেমে দাঁড়ালো। ওয়েট এ মিনিট। অবাক হয়ে বলল শাওন। নীলা প্রশ্নসূচক চোখে শাওনের দিকে ঘুরে তাকালো। শাওন ভ্রু কুচকে তাকিয়ে নীলার সামনে এসে দাঁড়ালো। এখন আবার কি হলো? নীলা না বুঝে তাকিয়ে রইল। তুমি কিভাবে জানলা এই মুভিতে অসভ্যতা আছে? নীলা হক চকিয়ে গেল আর একটা ঢোক গিলল। এখন কি হবে আমার? শাওন নীলার দিকে ঝুঁকে নীলার 2 পাশে 2 হাত রেখে গম্ভীর চোখে নীলার দিকে তাকালো। নীলা এদিক ওদিক তাকাতে তাকাতে বলল, আপনিই তো বললেন কিছু জিনিস দেখা লাগে না, এমনি বোঝা যায়, কমন সেন্স। স্টপ লাইং। রেগে বলল শাওন। নীলা একটু হাসার চেষ্টা করে বলল, সত্যি বলছি আমি। কবে দেখেছো? শাওন জিজ্ঞেস করলো। উফ, এত সমস্যা কি দেখলে? তাও তো পুরোটা দেখিও নি, জঘন্য। কি চুপ করে আছো কেন? কবে দেখেছো বলো? রেগে বলল শাওন। হ্যাঁ দেখেছি তো, কি হয়েছে দেখলে? মহাভারত অশুদ্ধ হয়ে গেছে? রেগে বলল নীলা। হোয়াট? শাওন তাতে দাঁত চিপে বলল, আমি এখন কি বাচ্চা আছি যে দেখলে সমস্যা? না মানে না, কেন দেখেছো? শাওন রেগে নীলার আরো কাছে চলে এলো। নীলা চোখ বড়সড় করে নিচের মুখ পিছিয়ে নিয়ে বলল, এত রেগে যাচ্ছেন কেন? ভালো মুভি দেখো, সেটাতে সমস্যা নেই, কিন্তু এইসব দেখলে আমার চেয়ে খারাপ কেউ হবে না, তাই যেটা বললাম সেটা যেন মাথায় থাকে। গম্ভীর গলায় বলল শাওন। নীলা চোখ পিটপিট করে তাকালো।
শাওন একটা বিরক্তির নিঃশ্বাস ফেলে নীলার কাছ থেকে সরে চলে যেতে লাগলো। নীলা হতভম্ব হয়ে গেল। শাওন কি মুভির হিরোর জন্য জেলাস? মানে আমি ওই হিরোকে ওভাবে জামা কাপড় ছাড়া দেখেছি, এতেই ওর এত সমস্যা? মানে এত জেলাস? নীলা একটা শয়তানি হাসি দিল, কারণ এখন নীলার শাওনকে আরেকটু জ্বালাতে ইচ্ছে করছে। নীলা জোরে জোরে শাওনকে শুনিয়ে শুনিয়ে বলতে লাগলো, ইস, ওই ছেলেটাকে কি হটই না লাগছিল যখন ওই ছেলেটা নিজের। শাট আপ নীলা। শাওন অনেক রেগে গেল। আসলে রেগে না, অনেক বেশি জেলাস হয়ে গেলেন। নীলার অনেক মজা লাগছে। নীলা সোফা থেকে উঠে শাওনকে পাশ কাটিয়ে যেতে যেতে বলল, আমি তো সব দেখেছি। চুপ করতে বলেছি তোমাকে। শাওন রেগে বলল। নীলা নিজের হাসি আটকে শাওনের দিকে ঘুরে তাকিয়ে বলল, আমি তো ছবিও রেখে দিয়েছি নিজের কাছে। শাওন রেগে নীলার হাত থেকে ফোনটা নিতে গিয়ে এগিয়ে আসতেই নীলা হাতটা পিছনে নিয়ে বলল, ফোনের ছবি তো ডিলিট করে দেবেন, কিন্তু আমি যে সব দেখে ফেলেছি তা কিভাবে ডিলিট করবেন? মুচকি হেসে বলল নীলা। শাওন হুট করে নীলাকে কোলে তুলে নিল। নীলা চমকে গেল। কি করছেন? 50 Shades of Blue মুভি করবো আজ আমি তোমার সাথে। রাগী চোখে তাকিয়ে বলল শাওন। নীলা হক চুকিয়ে গেল। ভালো তো মুভি মনে হয় না। নীলা শাওনের ঘাড়ে ধাক্কা দিয়ে বলল, একদম না। কি সব বলছেন আপনি? এমন কিছু করবেন না। তুমি দেখতে পারলে আমি করতে পারবো না কেন? আপনি নাকি ওসব মুভি দেখেননি? হা হয়ে বলল নীলা। দেখিনি, কিন্তু তোমার তো খুব শখ অন্য ছেলেকে ওইভাবে দেখার। তোমাকে শিক্ষা তো দেওয়া উচিত। শাওন গম্ভীর চোখে তাকিয়ে বলল। নামান আমাকে। চোখ বড়সড় করে বলল নীলা। মানা করেছিলাম না আমি, তখন তো শোনোনি। আমি আর জীবনেও দেখবো না, সত্যি বিশ্বাস করুন। ঢোক গিলে বলল নীলা। ইটস টু লেট মিলা। শাওন দুষ্টু হাসি দিয়ে বলল। নীলা বুঝলো যে শাওন এখন নীলাকে ছাড়বে না। নীলা ভুলেই গিয়েছিল যে শাওন মোটেও সুবিধার না। আজ ব্লু গ্রিন রেড সবই হবে মনে হচ্ছে এই ভর দুপুরে। আমার শাওনকে জ্বালানোই উচিত হয়নি, নিজের দোষে নিজেই ফেসে গেলাম। ওদের দিন তো ভালোই যাচ্ছিল, কিন্তু সমস্যা হয়ে গেল একটা ছোট্ট মেসেজের কারণে। নীলা সেদিন সোফায় পা তুলে বসে আচার খাচ্ছিল আর টিভি দেখছিল। হঠাৎই শাওন নীলার সামনে এসে দাঁড়ালো। নীলা চোখ মুখ কুঁচকে শাওনের দিকে তাকালো আর বলল, উফ, সরুন তো। শাওন রেগে নীলার দিকে তাকিয়ে আছে। না ওঠালা, এখন আবার কি করলাম? নীলা বুঝতে না পেরে বলল, কি? তোমার তো লজ্জা থাকা উচিত। নীলা ভ্রু কুঁচকে তাকিয়ে উঠে দাঁড়ালো আর বলল, মানে? রেজাল্ট কি তোমার? এক্সামটা কয়েকদিন আগে। দাঁতে দাঁত চিপে বলল শাওন। শাওনের প্রশ্ন শুনে নীলার হাত থেকে আচারের বাটিটা পড়ে গেল। নীলা অপ্রস্তুত হয়ে আচারের বাটির দিকে তাকালো, তারপর ঢোক গিলে শাওনের দিকে তাকালো। এখন তো বাঁশ আছে কপালে। নীলা একটু হাসার চেষ্টা করে বলল, ওই কিসের পরীক্ষা? শাওন নীলার সামনে শাওনের হাতের ফোনটা ধরল। ফোনের দিকে তাকিয়েই নীলার চোখ গোল গোল হয়ে গেল। শেষ, সব শেষ। ওনার ফোনের রেজাল্ট মেসেজ করে দিল কে? বাটপার কলেজ। এখন কি হবে আমার? এই অবস্থা কেন 76 ব্লু নাম্বারের? শাওন রেগে বলল। নীলা এদিক ওদিক তাকাতে লাগলো। শাওন রেগে এক পা এগোতেই নীলা পিছনে পিছিয়ে গেল। আপনি কিভাবে পেলেন? নীলা তুলতুল চোখে তাকিয়ে বলল, তোমার সাথে কথা বলাই উচিত না আমার, কোনো কথাই শোনো না ইদানিং। রেগে বলল শাওন। নীলা থ মেরে তাকিয়ে রইল। শাওন নীলার সামনে থেকে চলে গেল। রেগে গেছে অনেক। এখন কি করব? কেন যে ওনাকে বলতে গিয়েছিলাম আমিও আর্কিটেক্ট হব। এখন তো হাড়ে হাড়ে টের পাচ্ছি। জীবনটা ভাজা পোড়া হয়ে গেল প্রায়। উনি পড়িয়েছিলেন ভালো মতো, কিন্তু আমি খেয়ে নিয়েছি। হায় রে নীলা, এখন কি হবে তোর? শাওন সারাদিনে কোনো কথা বললেন না নীলার সাথে। নীলা কথা বললেও কোনো উত্তর দিলেন না। কতদিনের জন্য মৌনব্রত করছে কে জানে, আগে তো এমন করেনি। রাতে ঘুমানোর সময় নীলা শাওনকে সরি বলল, কিন্তু শাওন নীলাকে পাত্তা না দিয়ে ড্রয়িং রুমে এসে নিজের অফিসের কাজ করতে লাগলো। আশ্চর্য, এত রাগের কি আছে? অবশ্য আমারই দোষ। নীলা এসে শাওনের পাশে বসলো আর শাওনের দিকে তাকালো। শাওন ল্যাপটপে গ্রাফিক্স ডিজাইনে ব্যস্ত। নীলা যেন অদৃশ্য। নীলা মুখ ফুলিয়ে একটু কেশে নিল। শাওন তাও কোনো পাত্তা দিল না। নীলা সরু চোখে তাকিয়ে শাওনের কলার ধরে টান দিয়ে নিচের দিকে ঘোরালো। শাওন ভ্রু কুচকে নীলার হাতের দিকে তাকিয়ে তারপর নীলার দিকে তাকালো। এত কিসের রাগ? সরি তো বললাম।
কাঁদো কাঁদো ভান করে বলল শাওন। নীলার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে হাত থেকে কলারটা ছাড়িয়ে নিল। তারপর আবার নিচের কাজ করতে লাগলো। নীলা রেগে উঠে দাঁড়ালো আর শাওনের ল্যাপটপটা কেড়ে নিয়ে সরে এলো। শাওন রেগে নীলার দিকে তাকালো আর উঠে নীলার দিকে এগিয়ে আসলো। নীলার সাথে সাথে আরো পিছিয়ে গেল আর হেসে বলল, দেব না। শাওন গম্ভীর মুখে তাকিয়ে নীলার দিকে এগিয়ে আসতেই নীলা রান্নাঘরে এসে ঢুকলো, কিন্তু রান্নাঘরে এসেই তো আটকে গেল। এখন কোথায় যাব? শাওন নীলার দিকে এগিয়ে আসতেই নীলা ল্যাপটপটা সরিয়ে এক সাইডে ধরলো আর বলল, বললাম না দিব না। শাওন নীলার সাথে কোনো তর্কে গেল না, সোজা হাত থেকে ল্যাপটপটা টান দিল। নীলা ছাড়লো না, শক্ত করে ধরে রইল। এই ছাড়ো তো। রেগে বলল শাওন। নীলা মুচকি হেসে বলল, শেষ পর্যন্ত বললেন তো কথা। শাট আপ, বলল শাওন। তারপর ল্যাপটপ ধরে টান দিতেই নীলা শাওনের কাছে এসে পড়ল। নীলা একটু হকচকিয়ে গেল। শাওন ভ্রু কুঁচকে নীলার দিকে তাকিয়ে তারপর ল্যাপটপের দিকে তাকালো। সাথে সাথে শাওন চোখ মুখ শক্ত করে ফেলল। নীলা শাওনের দিকে তাকিয়ে কিছু বুঝতে না পেরে ল্যাপটপের দিকে তাকাল। নীলা হাঁ হয়ে গেল। শাওন যে ডিজাইন এত সময় ধরে করেছিল সেটা টানাটানিতে ছিঁড়ে গেছে, মানে ডিলিট হয়ে গেছে। শাওন নীলার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে তারপর ল্যাপটপ নিয়ে চলে গেল। নীলাও শাওনের পিছু পিছু গুটি গুটি পায়ে এগিয়ে এলো। শাওন আবার কাজ করতে বসে গেল। নীলা কয়েক সেকেন্ড তাকিয়ে শাওনের কোনো উন্নতি দেখল না, তাই নীলা রেগে আবার ল্যাপটপটা টেনে নিল। নীলা রাগিও না আমাকে। নীলার দিকে রাগ মিশ্রিত চোখে তাকিয়ে বলল শাওন। নীলা মুখ ভেঙচি দিল। শাওন উঠে দাঁড়ানোর সাথে সাথে নীলা পালিয়ে এলো, কিন্তু একটা বড় ফুলদানির সাথে ধাক্কা খেয়ে পড়ল। হাতে অল্প কেটে তো গেল, কিন্তু ল্যাপটপটা এমনভাবে পড়ল যে পুরো 2 ভাগ হয়ে গেল। নীলা হা হয়ে ল্যাপটপের দিকে তাকিয়ে রইল। এখন তো উনি আরো রেগে যাবেন। প্রথমে পুরো ডিজাইন আমার জন্য ডিলিট হয়ে গেছে, এখন তো পুরো ল্যাপটপটাই ভেঙে গেল। আর ইউ স্টুপিড। ভ্রু কুচকে বলতে বলতে শাওন নীলার দিকে এগিয়ে এলো। নীলা ল্যাপটপের দিকে তাকিয়ে বলল, আমি বুঝিনি যে এটা। শাওন হাঁটু ভাঁজ করে বসে নীলার হাত ধরে দেখতে লাগলো। নীলা হা হয়ে গেল আর শাওনের দিকে তাকিয়ে রইল। আর কোথায় লেগেছে? ব্যস্ত হয়ে বলল শাওন। নীলা হাত ছাড়িয়ে নিয়ে মুখ কালো করে বলল, ঠিক আছে, আমি ল্যাপটপ তো নষ্ট হয়ে গেল। শাওন নীলাকে কোলে তুলে নিলেন। আমার পা তো ঠিকই আছে। শাওন নীলাকে রুমে নিয়ে এসে খাটে বসিয়ে দিল। তারপর আবার সেই ফার্স্ট এইড বক্স থেকে ব্যান্ডেজ, মলম, তুলো ইত্যাদি নিয়ে হাত বেঁধে দিল। নীলা শাওনের দিকে তাকিয়ে রইল। শাওন একেবারে নীলার দিকে তাকালো না। এখনো রেগে আছে কুমড়ো পটাশটা? নীলা ভান করে এক হাত দিয়ে চোখ ঢেকে বলল, উফ, জ্বলছে অনেক। শাওন নীলার হাতের দিকে ব্যস্ত হয়ে তাকিয়ে বলল, আমি তো অতটা বাঁধিনি। অনেক জ্বলছে কারণ আপনি আমার সাথে কথা বলছেন না। ঠোঁট উল্টে পড়ল নীলা। শাওন ভ্রু কুচকে নীলার দিকে তাকালো। নীলা এগিয়ে গিয়ে শাওনের গলা জড়িয়ে ধরল। কত সময় এমন করবেন? করুণ গলায় বলল নীলা। শাওন নীলাকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতেই নীলা শাওনকে শক্ত করে জড়িয়ে ধরে নিল, কিন্তু শাওন ছাড়ানোর চেষ্টায় ব্যস্ত হয়ে গেল আর নীলা ধরে রাখতে। এমন করতে করতে একসময় শাওন ব্যালেন্স হারিয়ে বিছানায় শুয়ে পড়ল। নীলা তাও শাওনকে জড়িয়ে ধরে রইল। আরে কি শুরু করেছো? শাওন গম্ভীর গলায় বলল, বললাম তো আর হবে না। ভালো মতো পড়াশোনা করব, প্রমিস। শাওন কিছুই বলল না। নীলা কয়েক সেকেন্ড অপেক্ষা করে মুখ তুলে তাকালো। শাওন গম্ভীর মুখে তাকালো নীলার দিকে। নীলা চোখ পাকিয়ে বলল, হাসতে পারেন না? কি প্যাচার মতো মুখ করে রেখেছেন। বলেই নীলা শাওনকে সুরসুরি দিতে লাগলো, কিন্তু কিছুই হলো না। শাওন আগের মতোই মুখ করে আছে। আচমকা শাওন নীলাকে ঠেলে শাওনের পাশে শুইয়ে নীলার কাছে চলে এলো। নীলা চোখ বড়সড় করে তাকালো। শাওন মুচকি হেসে নীলাকে সুরসুরি দিতে লাগলো। নীলা হাসতে লাগলো। আরে থামেন, কি করছেন? কেন? শাওন সরু চোখে তাকিয়ে বলল। নীলা শাওনকে ঠেলে সরিয়ে দেওয়ার চেষ্টা করে বলল, উফ, আর হাসতে পারছি না। শাওন থেমে নীলাকে গম্ভীর মুখে বলল, উঠতে বসো, এর পরের বার আমি তোমাকে ছেড়ে দেবো না কিন্তু। হ্যাঁ হ্যাঁ জানি। নীলা হতাশ হবার ভান করে বলল। এরপর আবার শাওনের পড়ানো শুরু। আগের চেয়ে বেশি পড়ান এখন। কি জঘন্য যে বাজে রেজাল্টটা করতে গেলাম টেস্ট এক্সামে। এর জন্যই তো এখন সকাল সকাল ভুগতে হচ্ছে।
কিন্তু একটা কথা বলতেই হয়, শাওন সব কিছু সিরিয়াসলি করেন আর নীলাকেও করতে উৎসাহিত করেন। এটাই নীলার ভালো লাগে। নীলা সারা জীবন শাওনের সাথে থাকতে চায়। আপাতত জলদি পড়াশোনা শেষ করে শাওনের কোম্পানিতে নিজ যোগ্যতায় চাকরি নিতে চায়। চিন্তা করেই মুখে হাসি চলে এলো। হাসছো কেন? পড়তে দিয়েছি তোমাকে। শাওন গম্ভীর চোখে তাকিয়ে বলল। নীলা হতাশ চোখে তাকিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ পড়ছি, না পড়ে উপায় আছে? বেশি কথা বলো তুমি। শাওন ভ্রু কুঁচকে বলল, তারপর নিজের ফাইলে মনোযোগ দিল। নীলা মুখ ভেঙচি দিয়ে বইয়ের দিকে তাকালো, কিন্তু নীলার এখন আর মন বসছে না। ভোরের ঘুমটা মাটি করে দিয়ে বই পড়াচ্ছে। অনেক তো পড়লাম, একদিনে পুরো বই গিলবো নাকি? শাওন ফাইলে কি যেন আর্ট করছে। নীলা সন্দেহের চোখে তাকিয়ে শাওনের হাত থেকে টান দিয়ে ফাইলটা নিয়ে নিল। শাওন অবাক হয়ে পরক্ষণেই ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, এদিকে দাও। বলেই হাত বাড়িয়ে ফাইলটা ধরতে এলো, কিন্তু নীলা সরিয়ে নিয়েই ফাইলের দিকে তাকালো। নীলার ছবি আঁকছিল শাওন, নীলার গোমরা মুখ করে থাকা ছবি। নীলা সরু চোখে তাকিয়ে বলল, এই কাজ করছিলেন আপনি? নীলা পৃষ্ঠা উল্টানোর আগেই শাওন নীলার হাত থেকে টান দিয়ে ফাইলটা নিয়ে গেল আর ভ্রু কুঁচকে তাকিয়ে বলল। নিজের পড়া করো। নীলার সাথে সাথে আবার হাত থেকে ফাইলটা নিয়ে গেল আর বিছানা ছেড়ে উঠে গেল। শাওনও নীলার হাত থেকে ফাইল নেওয়ার জন্য উঠে দাঁড়ালো আর রেগে বলল, এইদিকে দাও। নীলা পৃষ্ঠা উল্টিয়ে দেখল সব নীলার ছবি। সবগুলো দেখার আগেই শাওন আবার ফাইলটা নিয়ে গেল। উফ, অসহ্য। দেখলে কি হবে? বিরক্ত হয়ে বলল নীলা। নিজের বইয়ের দিকে দেখো। বলেই শাওন খাটে গিয়ে বসলো আর ড্রয়ারে ফাইলটা ঢুকিয়ে রাখলো। নীলা মুখ ভেঙচি দিল। শাওন নিচের ফোন নিয়ে নিজের কাজে ব্যস্ত হয়ে গেল। হঠাৎই নীলার চোখ গিয়ে একটা প্রজাপতির উপর পড়ল। ওদের রুমে উড়ে বেড়াচ্ছে, অনেক সুন্দর। দেখুন কি সুন্দর ছবি তুলবো মেয়েটার। শাওনকে উদ্দেশ্য করে বলেই নীলা নিজের ফোনটা নিয়ে দেওয়ালে বসে থাকা প্রজাপতির ছবি তুলতে গেল, কিন্তু পারল না। এই প্রজাপতিটা স্থির হয়ে বসেই না। শাওন ব্যঙ্গ করে বলল, তোমার মতোই জায়গায় স্থির থাকে না। নীলা ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, আমি যথেষ্ট স্থির থাকি। শাওন নিজের ফোনের দিকে তাকালো। জানেন প্রজাপতি ঘরে আসা মানে কি? প্রজাপতি ঘরে এলে ঘরে নতুন অতিথি আসে। ছবি তোলার জন্য চেষ্টা করতে করতে বলল নীলা। ও রিয়েলি? হ্যাঁ। নীলা প্রজাপতির দিকে মনোযোগ দিয়ে বলল, আর বলতে না বলতেই প্রজাপতিটা চুপচাপ বসলো। নীলা শাওনকে ভাব দেখিয়ে বলল, দেখেছেন চুপ করে বসছে। নীলা ছবিটা তুলে নিল, সাথে সাথে শাওন নীলাকে কোলে তুলে নিল। আচমকা কোলে নেওয়াতে নীলা চমকে গেল। কোলে তুলেছেন কেন? নীলা অবাক হয়ে প্রশ্ন করল। তোমার প্রজাপতি আমাদের একটা দায়িত্ব দিয়ে গেছে না? শাওন মুচকি হেসে বলল। নীলার চোখ বড়সড় করে তাকালো আর বলল, আমি তো। নীলা তো অন্য অতিথির কথা বলেছিল, কিন্তু শাওন তো উল্টো বুঝে বসে আছে। শাওন নীলাকে বিছানায় নিয়ে এলো। আপনার অফিসে দেরি হচ্ছে। এটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। বলেই শাওন নীলার কাছে চলে আসলো, আর সাথে সাথে শাওনের ফোন বেজে উঠল। শাওন বিরক্ত হয়ে গেল। নীলা অনেক কষ্টে নিজের হাসি আটকে রেখে শাওনের ফোনের দিকে তাকিয়ে বলল, ফোন বাজছে আপনার। শাওন উঠে ফোনটা হাতে নিল। নীলা উঠে বিছানা থেকে নামতে গেল, কিন্তু সাথে সাথে শাওন নীলার হাত ধরে নিল। নীলা ভ্রু কুঁচকে শাওনের দিকে তাকালো। তাকিয়েই হাঁ হয়ে গেল, কারণ শাওন ফোন পুরো সুইচ অফ করে দিয়েছে, নীলারটা সহ শাওনেরটাও। I won't allow disturbance now. মুচকি হেসে বলেই শাওন নীলাকে টেনে শাওনের কাছে নিয়ে এলো।